كل محتاج. أنت لك الغنى. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. وقال عز من قائل وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد ومن جور الأديان إلى عدل الإسلام ومن ضيق الدنيا إلى سعة الآخرة. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أخرجنا من ظلمات الجهل والوهم إلى أنوار المعرفة والعلم ومن وحول الشهوات إلى جنات القربات. अधूरिया इस्लामिया दाखिल मद्रासा এতিমখানা ও হিফজুল কোরআন শাখার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার দ্বিতীয় দিন তথা শেষ দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, সুধীবৃন্দ, আমার সম্মুখে সমবেত সম্মানিত বিরাদরানে ইসলাম,
পর্দার অন্তরালে সম্মানিত মাদারানে ইসলাম, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের অনন্ত অসীম প্রশংসা করছি, তার সীমাহীন গুণগান বর্ণনা করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে শূন্য থেকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমাদেরকে ক্ষণকালের জন্য প্রেরণ করেছেন, যাতে চিরকালের সুখের জন্য আমরা প্রস্তুত হতে পারি। জান্নাতের প্রস্তুতি পর্ব হিসেবে তিনি আমাদেরকে এইখানে দিয়েছেন। বর্তমান আখিরি জামানা, শেষ জামানায় আমরা অবস্থান করছি। চতুর্দিকে ফিতনা ফাসাদ, চতুর্দিকে পাপাচার, অন্যায় অনাচারে ছেয়ে আছে গোটা পৃথিবী। এক যুগ ছিল মুসলিম জাতি সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের নিষেধ করত। এই জন্য তারা হয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি। আজকে সেই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রায় বন্ধ। যেই কারণে আমরা সর্বোত্তম জাতি ছিলাম, সেই কারণটি আমাদের জীবনে প্রায় অনুপস্থিত। এই জন্য আজকে আমরা হয়েছি সাধারণ মর্যাদাহীন জাতি। প্রিয় ভাইয়েরা, এক সময় মানুষ সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের নিষেধ করত। এখন এমন এক যুগে আমরা আছি, এখন অসৎ কাজের আদেশ দেয়া হয় আর সৎ কাজের নিষেধ দেয়া হয়। এখন হলো সেই যুগ। এখন অধিকাংশ মানুষ সৎ জিনিসকে অসৎ মনে করে আর অসৎ জিনিসকে সৎ মনে করে। কঠিন যুগ। প্রিয় ভাইয়েরা, হৃদয়গুলি টিউবওয়েলের নিচের কলসির মতো, যে কলসির মুখ উপরে থাকলে টিউবওয়েলের পানি চাপলে কলসিটা ভর্তি হবে, কিন্তু যদি কলসির মুখটা নিচে করে দেয়া হয় তাহলে সারা জীবন চাপলেও এক বিন্দু পানি ভেতরে যাবে না। এই যুগের অন্তরগুলো নবীজির ভাষায় কালকুজে মুজাখিয়ান, সহিহ মুসলিমের হাদিস, হৃদয়গুলি হবে মুখ নিচু করা পানির পাত্রের মতো। সারাদিন, সারা মাস, সারা বছর ওয়াজ করলেও তার ভেতরে ওয়াজ যায় না, উপদেশ যায় না। পাপাচার, অনাচার, কুফর, শিরিক করতে করতে হৃদয়গুলো উল্টে গেছে। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত কঠিন যুগ আমরা পার করছি। যেই যুগে ঈমান বাঁচানো আগুনের খনখনে কয়লা হাতে ধরে রাখা যেমন কঠিন, ঈমান বাঁচানো তেমনি কঠিন। আমাদের মূলধন, প্রকৃত পুঁজি আমাদের ঈমান। সেই পুঁজিটা কেড়ে নেওয়ার জন্য এই যুগে হাজারো লাখো মিডিয়া, সবগুলো শয়তানের হাতে। প্রিয় ভাইয়েরা, এমন একটা যুগে আসহাবে কাহফের 7 যুবক যেমন গুহায় পালিয়ে ঈমান রক্ষা করেছিল, মুসলমানদের প্রত্যেকটা ঘর আসহাবে কাহফের যুবকদের গুহার মতো হওয়া উচিত।
ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এগুলি কতগুলো তরুণ ঈমান বাঁচাবার স্বার্থে ওই গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, রবের প্রতি ঈমান এনেছিল। আমি তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছি। আমাদের ঘরগুলি কুফর শিরিক মুক্ত হওয়া চাই। যেই রুমে ঘুমাবো সেই রুম গান বাজনা মুক্ত হওয়া চাই, সেই মুখ নাচ ড্যান্স মুক্ত হওয়া চাই, সেই রুম সব ধরনের বাদ্যযন্ত্র মুক্ত হওয়া চাই। সেই রুমটা হোক আসহাবে কাহফের গুহার মতো নিষ্পাপ একটি গুহা, হেরার গুহার মতো কোরআনের আলোয় ঝলমলে একটি গুহা। সৌর গুহাতে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর আশ্রয় নিয়েছিলেন, প্রত্যেকটি ঘর হওয়া উচিত সেই সৌর গুহার মতো আল্লাহর হেফাজতে মাহফুজ, আল্লাহর সংরক্ষণে সুরক্ষিত। এমনটা যদি আমরা করতে পারি, তাহলে নবীজি বলেছেন ফাদা আনকা আমরাল আম্মাহ, গণমানুষের চিন্তা বাদ দাও, নিজে বাঁচো, নিজের ঈমান রক্ষা করো। মানুষকে নিয়ে চিন্তা করতে গিয়ে তুমি সহ হারিয়ে যাবে, এটা দরকার নাই। তুমি নিজে বাঁচো, এলজাম বাইতাক, নিজের ঘরেই থাকো, যতক্ষণ পারো ঘরে থাকো। ঘরটাই তোমার ঈমানের দুর্গ। আসহাবে কাহফের গুহা, হেরার গুহা, সৌর গুহা, এখানে ঈমানটা বাঁচাও। প্রিয় ভাইয়েরা, অতএব এমন একটি ফিতনা ফাসাদের যুগ আমাদের উপর দিয়ে ঝড়ের মতো বয়ে যাচ্ছে। কুফরে আর শিরকি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আজকের মুসলিমদের জীবন যাত্রা ইসলামের সাথে কদমে কদমে সংঘর্ষ, ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা আদ-দাহরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নিশ্চয় এসেছে মানুষের উপর এমন একটা জামানা, এই মানুষটি উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। তুমি কিছুই ছিলে না, আমি তোমাকে জীবন দিয়ে সৃষ্টি করে অস্তিত্ব দিয়ে কিছু বানিয়েছি, মৌলানা বানিয়েছি, চেয়ারম্যান বানিয়েছি, এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, তোমাকে স্বামী বানিয়েছি, তোমাকে পিতা বানিয়েছি, তোমাকে ভাই বানিয়েছি, কত মানুষের কত বন্ধু আত্মীয় বানিয়েছি। কে বানিয়েছেন? আল্লাহ। ও মানুষ, বলো তো তোমার কোন অধিকার আমি হরণ করেছি যার কারণে তুমি আমার অধিকার হরণ করে বেড়াও? তোমার কোন দায়িত্ব কর্তব্য আমি পালন করিনি যার কারণে তুমি আমার দায়িত্বগুলো পালন করো না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলতে পারবেন যে আল্লাহ তাআলা আমাদের এই দায়িত্বটা পালন করেন নাই, এই জন্য আমরা নামাজটা পড়ি না? জানা আছে আল্লাহ কোন দায়িত্বটা অবহেলা করেছেন? বলতে পারবেন জীবনে? কেন আপনি ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকলেন, আল্লাহ যখন আপনাকে তার মুয়াজ্জিন দিয়ে ডাকলেন হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসে জীবন লাভ করো। হাইয়া হায়াত থেকে হায়াত, তুমি সালাতে এসে জীবিত হও। মুর্দা হয়ে বিছানায় পড়ে আছো, ঘুমের মরা লাশ হয়ে আছো, আসো সালাতের মাধ্যমে আমার সাথে যুক্ত হয়ে, সম্পৃক্ত হয়ে, আমার সাথে সম্পর্ক গড়ে
জীবন লাভ করো, হাইয়া হায়াত লাভ করো। হাইয়া আলাস সালাত, যে সালাত পড়ে সে জিন্দা, যে সালাত পড়ে না সে কি? সে মুর্দা। এই জন্য সালাতের আহ্বানের সময় হাইয়া শব্দ ব্যবহার করা হয়েছে। হায়াত থেকে হাইয়া, সালাতে আসো, সালাত তোমার জন্য জীবন, সালাত তোমার জন্য জীবন। দুনিয়ার ৬০-৭০ বছরের জীবনকে তুমি এই সালাতের মাধ্যমে অনন্ত অসীম জীবনে পরিণত করো। একটা সেজদা শয়তান দেয় নাই, একটি সেজদা না করার কারণে শয়তান তার জীবন হারিয়েছে, চিরকালের জন্য আল্লাহকে হারিয়েছে, চিরদিনের জন্য তার জান্নাত হারিয়েছে, সব কিছু হারিয়েছে। তুমি যদি প্রতিদিন ৩৪টি সেজদা আমার নষ্ট করো, তাহলে তুমি কি হারাবে না? অবশ্যই তুমি হারাবে। হাইয়া আলাস সালাহ, সালাতে এসে হায়াত লাভ করো, সুখ লাভ করো। নামাজে এসে জীবন লাভ করো, নামাজে এসে আনন্দ লাভ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিত্ত বিনোদন ছিল এই সালাত, এই নামাজ। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসাউ ওয়াত-তিব, দুনিয়ার দুটো জিনিস আমার প্রিয়, মা জাতি আর সুগন্ধি, তবে নয়ন জোড়ানো সুখ আমার। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার দুনয়ন জোড়ানো সুখ, বিনোদন, এন্টারটেইনমেন্ট, আমার আনন্দ, আমার ফুর্তি, আমার মজা, আমার সকল স্বাদ মজা রাখা হয়েছে ফিস সালাহ। কোথায়? সালাতের মধ্যে। মুসলমানের চিত্ত বিনোদন হলো সালাত। তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে পড়বে, ৯টা, ৯:৩০, ১০টার ভিতরে ঘুমিয়ে পড়বে, কারণ ২টো ২:৩০ বেজে উঠে যাবে তাহাজ্জুদের জন্য, তার ওটা বিনোদন। কাফের বেঈমানরা যখন বিছানার মরা লাশ হয়ে পড়ে থাকে, মুমিন তখন তার রাতকে প্রাণবন্ত জীবন্ত করে তোলে তার তেলাওয়াত, তার সালাতের মাধ্যমে। হাইয়া আলাস সালাহ। মুসলমান শক্তিশালী হও, রণবীর হও, বীর শ্রেষ্ঠ হও, বীর বিক্রম হও। সালাত এসে এমন সালাত তোমাকে আল্লাহর সাথে যুক্ত করে দেবে প্রতিক্ষণেই, প্রতি মুহূর্তে। হাইয়া আলাস সালাহ। চীনের কমিউনিস্টদের চেয়ারম্যান মাও সেতুং বলতো, মুসলমানের সালাতের মতো, 5 ওয়াক্তের এই সালাতের মতো কোনো সিস্টেম যদি আমার হাতে থাকতো, গোটা বিশ্ব আমি দখল করে ফেলতাম। হাইয়া আলাস সালাহ। সালাত হলো হায়াত। সালাত কি? হাইয়া আলাল ফালাহ। তুমি এমন কামিয়াবির দিকে আসো, এমন সফলতার দিকে আসো, এমন সাকসেসের দিকে আসো, যেই সফলতা পেলে আর কোনো দুঃখ তোমার জীবনে থাকবে না, কোনো মৃত্যু তোমার জীবনে থাকবে না, কোনো রোগ ব্যাধি তোমার জীবনে থাকবে না, কোনো রকমের কোনো কষ্ট তোমার জীবনে থাকবে না। চির যৌবন লাভ করবে, যেই সাকসেস পেলে, যেই সফলতা পেলে, সেই সফলতার দিকে আসো। আল ফালাহ শব্দটি শুধু জান্নাত পাওয়ার ক্ষেত্রে কোরআন সুন্নাহয় ব্যবহার হয়। ফালাহ মানে কামিয়াবি, সাকসেসফুল হওয়া। কোরআন সুন্নাহর পরিভাষায় এই ফালাহ বা আফলাহা, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহা মান তাযাক্কা। পরীক্ষার সফলতাকে কোরআনে আফলাহা বলা হয় না। কেউ এমপি হয়ে গেল, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয়ে গেল, কোরআনে এটাকে ফালাহ বলা হয় না। আপনি এমপি হলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করলেন, আপনি বড় ধরনের বিশ্বের সেরা একজন ধনী হলেন, বিল গেটস হলেন, এটাকে আরবিতে নাজাহ বলে। নর্মাল সফলতা, চূড়ান্ত সফলতা ফালাহ এটাকে বলে না। দুনিয়াতে আসলে ফালাহ পাওয়া সম্ভব না। ফালাহ মানে হলো এমন সাকসেস যেটার পরে আর কোনোদিন টয়লেটের দরকার হবে না, বাথরুমে কোনোদিন যেতে হবে না,
যেই সফলতা পেলে জামা কখনো ময়লা হবে না, যেই সফলতা পেলে যৌবন কোনোদিন ক্ষয় হবে না, যেই সফলতা পেলে কোনোদিন মুখে থুতু আসবে না, নাক দিয়ে কোনো শ্লেষ্মা ঝরবে না, বুকের কফ কোনোদিন আসবে না। লা ইয়াতফুলুনা ওয়ালা ইয়ামতাখিতুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াসকামুনা ওয়ালা ইয়ামুতুন। কোরআন সুন্নাহ ফালাক বলা হয় এমন এক জীবনকে যে জীবনে কোনোদিন লোটা বদনা নিয়ে টয়লেটে যাওয়ার দরকার নেই। দুনিয়াতে কি এটা সম্ভব? শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেন, ওয়াজ মাহফিলে বেড়াতে আসলেন, বড় কোনো জিয়াফতখানায় গেলেন, খুব কালিয়া কোপ্তা পোলাও কোরমা বিরিয়ানি জর্দা ফল মূল সব খাওয়ানো হলো। 4 ঘন্টা পরে পেটটা ভার হয়ে আসলো, অস্থির। লোটা নিয়ে কোথায় যেতে হবে? বাথরুমে যেতে হবে। যেতে না পারলে দুনিয়ার সমান অশান্তি শরীরের উপরে চেপে আসবে, ঠিক না? রাজা যদি ওই অবস্থায় পড়ে আর বলে রাজ্য দিয়ে ফেলা, না হলে আজকে টয়লেট সাথে দেওয়া হবে না, বলবে নিয়ে যা, এই রাজত্ব দিক করতাম কি, আমার বিপদ থেকে বাঁচা, ঠিক না? তাহলে এই দুনিয়ায় যত ভালো খাও, কোনোদিন মনে করো না যে আমি সাকসেসফুল হয়ে গেলাম। 10 মিনিটের মজা, 4 ঘন্টা পরে আবার 20 মিনিটের সাজা, ঠিক না? দুনিয়ার প্রতিটি মজার সাথে কি জড়ানো? সাজা জড়ানো আছে কি না? ও ভাইয়েরা, কিন্তু জান্নাত তো এমন এক জায়গা যেটা ফালাহের জায়গা। দুনিয়া হলো নাজাহের জায়গা, আখিরাত হলো ফালাহের জায়গা। মসজিদের মুয়াজ্জিন তোমাকে দুনিয়ার এমন কোনো সাকসেসের দিকে ডাকে না যে সাকসেসফুল হয়ে রাত্রে ঘুমাইলা মশারি ছাড়া। মশাই বলবে আপনি সাকসেসফুল হয়ে আসছেন। হ্যাঁ, আমাদের কাছে আপনার এসব সাকসেসের কোনো দাম নাই। আপনার রক্ত এখন 1 বিন্দু বিন্দু করে চুষে নেব। MA পাস করছে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট স্ট্যান্ড, মায়ের কাছে এসে আনন্দে আত্মহারা, আমি আজকে সফল হয়ে গেলাম। রাত্রে ঘুমাইছে খুশির চোটে, মশারি দেয় নাই। মাধবদীর মশারি, এটা কি মাধবদী না বান্টি? বান্টির মশা যা আছে সব গায়ের উপর পড়বে, গোটা শরীর ফুলাই ফেলবে। আর যদি ডেঙ্গু একটা কামড় দিতে পারে তাহলে তো কাজে হয়েছে। তো কি সফল হইলা? মশার কামড় খাইয়া ভূত হয়ে গেলাম। দুনিয়াতে ফলা সম্ভব নয়। নতুন বর সেজে শাশুড়ি আম্মার খাবার খেয়ে পেট ভর্তি করে খেয়ে মনে মনে ভাবছো সফল হয়ে গেলাম। রাত 12টায় হঠাৎ পেটে ব্যথা শুরু হলো। এরপরে শুরু হয়ে গেল ডায়রিয়া আর দাস্ত বমি। 2 মিনিটে একবার টয়লেট, প্রতি 2 মিনিটে একবার টয়লেট। কি সফল হইলা? দুনিয়াতে সফল, স্বাভাবিক সফলতা আসে, কিন্তু হাইয়া আলাল ফালা, ফালা মানি তো এমন সাকসেস, একটা মশাও কামড়াবে না, একদিন টয়লেটও ধরবে না, পেশাবখানায়ও যেতে হবে না। 33 বছরের জীবন তোমাকে দেওয়া হবে, অনন্ত অসীম কাল পার হয়ে যাবে। 33 বছর কোনোদিন 36 বছর হবে না। লা ইয়াফনা শাবাবুহুম, 60 হাত লম্বা 7 হাত মোটা, 70 জিরাআন ফি 7 আযরা, 7 হাত মোটা 60 হাত লম্বা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, 100 দুনিয়াবি যুবকের ক্ষমতা দিয়ে তোমাকে সেখানে রাখা হবে। কোনোদিন তুমি বড় হবে না। হাইয়া আলাল ফালাহ। আসো মসজিদের দিকে, আসো ইসলামের দিকে, আসো সাজদার দিকে। যদি চাও এমন সফলতা যেখানে কোনো আর ব্যর্থতা এই জীবনে থাকবে না, দুনিয়াতে এই সফলতা পাবে না। ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হয়ে গেলে ভাবছো আর কি, বাস বিচারহীন ভাবে খাওয়া শুরু করলে, রুই মাছ খাচ্ছ, কার্পু মাছ খাওয়া শুরু করে দিলে, মুরগি খাসি গরু যা পছন্দ
কি খাওয়া, রমজান মাসেও ছাড়ে না, কয় আমি টাকাওয়ালা, রোজা গরিবেরা রাখুক, আমার মতো ধনী ব্যক্তি কোন দুঃখে রোজা রাখবো? রোজাও রাখে না, বুঝেন না? এমন খাওয়া খায়, খেতে খেতে পেট মোটা হয়ে গেছে, চর্বি জমে ওজন বেড়ে হয়ে গেছে 50 কেজির জায়গায় 85 কেজি। একদিন হঠাৎ মাথা চক্কর দিয়ে রাস্তায় পড়ে গেছে। তারপরে মেডিকেল চেক আপ করা হলো। মেডিকেল পরীক্ষা করার পরে ডাক্তার সাহেব রিপোর্ট দিল, আপনার দুইটা সমস্যা হয়ে গেছে বড় বড়। একটার নাম হাই, একটার নাম ডাই। বুঝতে পারছেন তো? একটার নাম কি হাই, আর একটার নাম ডাই। একটা হলো হাই প্রেশার, আর একটা হলো ডায়াবেটিস। এখন বাবারে, যদি বাঁচতে চাও তাহলে গোস্ত খাইলে 1 টুকরা খাইবা, আর কলা খাইলে 1টা। আর যদি এগুলি না খেয়ে সারা বছর চালের জাউ, আটার জাউ খাইতে পারো, তাহলে তোমার জন্য হচ্ছে উত্তম আর কোনো খাবার নাই। এইবার 1 মাস রোজা সহ্য হয় নাই, আল্লাহ কয় তোরে 12 মাস মেডিকেল রোজা রাখবো। তুই কোরআন আর শরীয়তের 1 মাসের রোজা রাখতে তুই পারিস নাই, তোর সহ্য হয় নাই, আমি মেডিকেল ডাক্তার দিয়ে তোরে এখন 12 মাস রোজা রাখিয়ে ছাড়বো। আল্লাহ পারেন কিনা? এই দুনিয়া মুসলমানের সফলতার জায়গা না, দুনিয়ার এই জীবন মুসলমানের জন্য শ্রমের জায়গা, পরিশ্রমের জায়গা। হাইয়া আলাল ফালাহ, যদি কামিয়াবি চাও এটা খেতে পাইবে না। তুমি ব্যবসা বাণিজ্য করতেছ, ঘন্টায় তোমার 1 কোটি টাকা সেল হয়, কিন্তু ওইটা সফলতা নয়। সফলতা পেতে হলে হাইয়া আলাল ফালাহ, ওই ব্যবসা ছেড়ে মসজিদে আসো, ঠিক নয় কি? হ্যাঁ, জান্নাতের ট্রেড সেন্টার, আখেরাতের ট্রেড সেন্টার, আখেরাতের বাণিজ্য কেন্দ্র কোনটা? মসজিদ। কোনটা? মসজিদ। মসজিদে ফালা বিক্রি হয়। মসজিদে কি বিক্রি হয়? ফালা বিক্রি হয়। এমন সফলতা বিক্রি হয়, যেই সফলতা পেলে তুমি চির সুখী হয়ে যাবে। দুনিয়ার সবচেয়ে দুঃখী ইমানদারকে জান্নাতের মধ্যে একবার ছুবিয়ে এনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, তোর মতো দুঃখী ইমানদার পৃথিবীতে আর কেউ ছিল না, কিন্তু তোরে যে জান্নাতের সর্বসুখের জান্নাতে আমি 1 নজর দিলাম, 1 চুবনে দিয়ে আবার তুলে আনলাম, তুই বলতো এখন দুঃখ নামে কোনো জিনিস তোর জীবনে তুই পেয়েছিস কিনা? সেই সর্বদুঃখী, সবচেয়ে বড় দুঃখী ইমানদার লোকটা বলবে, আল্লাহ তাআলা শরীরের রন্ধ্রে রন্ধ্রে এমন সুখ, এমন আনন্দ ঢুকে গেছে। দুঃখ কাকে বলে আল্লাহ আমার জীবনে, আমার স্মৃতির মধ্যে নাই। দুঃখ কি জিনিস কখনো পেয়েছে কিনা আমার স্মরণে নাই। এটার নাম কি? জান্নাত। এটার নাম হলো ফালাহ। হাইয়া আলাল ফালাহ। আজকের মুসলমান, এসো গান শুনি, এই চিৎকারে ছুটে যায়, আর এসো চিরসুখের সফলতা নাও, এই আহ্বানে সাড়া দেয় না। সাংঘর্ষিক জীবন মুসলমানের ইসলামের সাথে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাহলে বলতে চান, তোমার তো একটা সময় এমন তোমার জীবনের উপর দিয়ে চলে গেছে যে তুমি কিছুই ছিলে না। তোমার জন্মের 1 বছর আগের কথাটা চিন্তা করো। জন্ম যদি 1970 সালে হয়, 1969 সালে তোমাকে কেউ চিনত না। জন্ম যদি তোমার 69 সালে হয়ে থাকে, 78 সালে তুমি যে একজন মানুষ পৃথিবীতে আসবা, পৃথিবীর কেউই জানতো না। জানতো? তোমার নাম নিশানা কেউ বলতো না। আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। তিনটা বড় বড় নেয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন। একটা হলো নেয়ামতুল ইজাদ, আরেকটা হলো নেয়ামতুল ইমদাদ, আরেকটা হলো নেয়ামতুল ইরশাদ। কয়টা নেয়ামত? একটা হলো নেয়ামতুল ইজাদ, জীবন দেওয়ার নেয়ামত। জীবন দেওয়ার নেয়ামতটা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আর কোনো দাতা নাই।
জীবন দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন নেমাতুল ইমদাদ, জীবন ধরে রাখার যত উপকরণ, জীবন উপকরণ, জীবন রক্ষার যত উপকরণ, সমস্ত উপকরণ, সমস্ত রিজিক কে দিয়েছেন? আকাশ তোমার জীবন উপকরণ, তোমার বেঁচে থাকার জন্য আকাশ লাগে, আকাশ তোমাকে আল্লাহ দিয়েছেন। আকাশ বড় না তুমি বড়? কে বলো? আকাশ বড় না মানুষ বড়? আবারও বলছি, আকাশ বড় না মানুষ বড়? মানুষ বড়। মানুষ যেদিন আল্লাহর আমানত, আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছে, আল্লাহ আকাশ জমিন কুল মাখলুকাতকে মানুষের সেবক বানিয়ে দিয়েছেন। সেবক বড় না সেবিত বড়? না, সেবক বড় না, যার সেবা করা হয় সে বড়, ঠিক নয় কি? খাদেমের চেয়ে মাখদুম বড়, যার খিদমত করা হয়, যার পরিচর্যা করা হয়, যার খেদমত করা হয় সেই তো বড়, ঠিক নয় কি? আসমান তোমার দাস, আসমান তোমার খাদেম, তোমার কর্মচারী, তোমার সার্ভেন্ট। কুল মাখলুকাতকে তোমার সার্ভেন্ট বানিয়ে দিয়েছি, যেহেতু তুমি আমার আমানত গ্রহণ করেছো, ইসলাম পালন করার দায়িত্ব নিয়েছো, দ্বীন রক্ষার দায়িত্ব নিয়েছো, এজন্য কুল মাখলুকাতকে আমি তোমার খাদেম বানিয়ে দিয়েছি। আগুন তোমার খাদেম, পানি তোমার খাদেম, অক্সিজেন তোমার সেবক, সূর্য তোমার সেবক, ওই যে চাঁদ মামা আকাশে ওঠে, চাঁদ মামা তোমার সেবক, অন্ধকার রাত তোমার সেবাদানকারী, আলোক উজ্জ্বল দিনটি তোমার সেবক, দুনিয়ার সমস্ত গাছগাছালি পাক পাখালি সবগুলি তোমার সেবার জন্য আমি নিয়োজিত করেছি, আর তোমাকে নিয়োজিত করেছি আমার ইবাদত করার জন্য, ঠিক নয় কি? তাহলে আল্লাহ বলতে চান, ও মানুষ, তোমার কি ক্ষতি করেছি আমি? তুমি যে আমার এত ক্ষতি করে বেড়াও, তুমি যে আমার নামাজের ক্ষতি করো, তুমি যে আমার দ্বীনের ক্ষতি করো, তুমি যে আমার হিজাবের ক্ষতি করো, আমার হালাল হারাম বিধানের ক্ষতি করে বেড়াও, বলতে পারবা আমি তোমার কোনো ক্ষতি করেছি? আল্লাহ কারো কোনো ক্ষতি করেছেন? দাড়িটা কেন ফেলো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তোমাকে যে বলেছি দাড়িটা কেটো না, কেন তুমি কাটো? এক পয়সার কোনো ক্ষতি তোমার করেছি আমি? যেই শয়তান তোমার সর্বনাশ ঘটিয়েছে, তোমার বাবা আদম আর হাওয়ার সর্বনাশ ঘটিয়েছে, উলঙ্গ করে জান্নাত থেকে বহিষ্কার করেছে, সমস্ত ক্ষতি যেই শয়তান করে তার কথা মানো, আর কোনো ক্ষতি আমি করি না, অথচ আমার কথা মানো না, ঠিক নয় কি? আরে মানুষ, তোর কাছে কি দাবি ছিল আমার? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বেঈমানকে বলবে, ওরে বেঈমান, ওরে মুশরিক, তুই যখন বাপের পৃষ্ঠে ছিলি তোর কাছে আমার কি দাবি ছিল? একটা দাবি ছিল, বান্দারে তুই শুধু একটা কাজ করবি না, আমার সাথে তুই শিরিক করবি না, আমার সাথে তুই শিরিক করবি না, আমাকে বাদ দিয়ে মূর্তিকে সেজদা দিবি না, আমাকে বাদ দিয়ে চন্দ্র সূর্যকে সেজদা দিবি না, আমাকে বাদ দিয়ে ব্রাহ্মণ ঠাকুরকে সেজদা দিবি না, আমাকে বাদ দিয়ে পোপ ফাদারকে প্রণাম করবি না, আমাকে বাদ দিয়ে কবর মাজারে সেজদা দিবি না, আমাকে বাদ দিয়ে কোনো দরবার শরীফের পীরের পায়ের উপরে সেজদায় পড়বি না, আমাকে বাদ দিয়ে তুই গাছগাছালি পাক পাখালির পূজা করবে না, তুই আমার সাথে আমার কোন সৃষ্টিকে শরীক করবে না। তোর কাছে এই একটা দাবি আমার ছিল, ঠিক নয় কি? একটাই দাবি ছিল, শাহিদিনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল। তোর বাপের পিঠে থাকতে তোরে আমি বের করে ওয়াদা নিয়েছি যে আমি তোর রব, খবরদার আমার সাথে কোনো শরীক করবে না। কিন্তু দুনিয়াতে গিয়া তোর দয়াল বাবার সেজদা না দিলে ভালোই লাগে না। তোর খাজা বাবার দরবারে ওইটা আমার ফকির, খাজা বল, পুপ বল, আর ফাদার বল, ব্রাহ্মণ বল, আর ঠাকুর বল, এগুলি সব আমার দরবারের ফকির। সব কি কাঙ্গাল ভিখারি মেসকিন আমার দরবারের। আমি খাওয়াইলে খাবে, না খাওয়াইলে এক সরিষা দানাও তার পেটে যাবে না, এমন কাঙ্গাল। তো
তুই আমার সাথে খাজা বাবারে শরিক করলি, আমার সাথে পীরিরে শরিক করলি, আমার সাথে তুই ফাদারকে শরিক করলি, অলিয়া আউলিয়াকে শরিক করলি, বুজুর্গ নাম দিয়ে আরেক শ্রেণীকে আমার সাথে শরিক করলি, নেতাকে আমার সাথে শরিক করলি, শয়তানকে আমার সাথে শরিক করে আমার মান ইজ্জত নষ্ট করলি। তোর কি ক্ষতিটা করেছিলাম? কোনো ক্ষতি করেছে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যে তোর কাছে একটাই দাবি ছিল, তুই শরিক করবে না। ফাবাইতা ইল্লা আন তুশরিকা বি, তোর ভালোই লাগে নাই আমার সাথে শরিক না করলে। যা, তুই আমাকে ভুলে গেছিস দুনিয়াতে, আজ আমিও তোরে ভুলে গেলাম, তোরে আর কোনোদিন মনে করব না। প্রিয় ভাইরা, বর্তমান এই যুগে মানুষ টাকা পয়সাকে আল্লাহর সাথে শরিক করতেছে। দেরহাম আর দিনার, অর্থকে মানুষ পূজা করতেছে, ঠিক নয় কি? অর্থকে পূজা করতেছে, দুনিয়াকে পূজা করতেছে, ঘর বাড়িকে পূজা করতেছে, নিজের গাড়িকে পূজা করতেছে, নারীকে পূজা করতেছে। সে যা সামনে পায় তার আকর্ষণীয় সেটাকে এমন শ্রদ্ধা করে, সে আল্লাহকেও এতটা শ্রদ্ধা করে না, ঠিক নয় কি? অতএব এমন এক ভয়াবহ অজ্ঞতা মূর্খতার যুগে এসব ইসলামী মাহফিলে আসা আমাদের দরকার আছে কিনা? ও ভাইয়েরা, এই যে কোরআনের মাদ্রাসা, দুনিয়াতে যদি কোনো বিদ্যালয় থাকে যার নাম বিদ্যা, যার নাম জ্ঞান, সেই বিদ্যা আছে শুধু এই কোরআনের মধ্যে। কোথায়? বিদ্যা নামে কিছু থাকলে কোথায় আছে? কোরআনের বাইরে কোনো বিদ্যা নাই। 1400 বছর আগে যদি এই কোরআন নাজিল না হতো, আজকে সারা পৃথিবীর মানুষগুলি উলঙ্গ হাঁটত, ঠিক নয় কি? লেংটি পরে হাঁটত। আজকে দুনিয়ার সব মানুষ হায়ওয়ান, জানোয়ার, হিংস্র পশুর মতো এক অপরকে খুন করত, মেয়েদেরকে জীবন্ত কবর দিত, ঠিক নয় কি? রাস্তায় একজনের সাথে আরেকজনের দেখা হলে দুজনে ভয় পেত, ও বুঝি আমারে খুন করবে, এও মনে করতো এ বুঝি আমাকে খুন করবে, এমন অবস্থা হতো। জাহেলি যুগে এটাই ছিল। আজকে জাতিসংঘ এটা ইসলামের ছায়া, মানবাধিকার ইসলামের ছায়া, ঠিক নয় কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসলামের ছায়া। আজকে যে রাষ্ট্রীয় কাঠামো, সংবিধান তৈরি করে সুশৃঙ্খলভাবে দেশ চালাবার যে সিস্টেম, এই কোরআনের অবদান। কোরআন যদি 1400 বছর আগে না থাকতো, না আসতো, এই পৃথিবী এই পর্যন্ত বসবাসের কোনো যোগ্য হতো না। ও ভাইয়েরা, যদি কোরআন না আসতো, এখনো সতীদাহ, সতীদেরকে জ্বালানো হতো। স্বামী মরে গেলে স্বামীর সাথে স্ত্রীকেও আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করে হত্যা করা হতো। কোরআনের বরকতে এটা রক্ষা পেয়েছে। ও ভাইয়েরা, যদি কোরআন না আসতো, তাহলে পুরুষেরা যথেচ্ছা এক একজনে 50 জন 100 জন স্ত্রী পুষত, যখন ইচ্ছা তখন তালাক দিত, যখন ইচ্ছা তখন তাকে ঘরে নিয়ে আসতো। স্বামী মরে গেলে ওই স্ত্রী ভূমির মতো, সম্পত্তির মতো ভাইদের ওয়ারিশি সম্পত্তি হয়ে যেত। নারী অধিকার বলতে কিছুই এই পৃথিবীতে থাকতো না। একমাত্র কিসের কারণে? এই কোরআনের কারণে মানুষ এখনো মানুষের পরিচয় নিয়ে পৃথিবীতে বাঁচতে পারে, আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। তুমি যা জানতে না, আল্লাহ কোরআন দিয়ে তোমাকে তা জানিয়ে দিয়েছেন। এই যে তোমাকে জানিয়ে দিয়েছেন, এটি আল্লাহর অনুগ্রহ। কত বড় অনুগ্রহ! সুবিশাল, অনন্ত, অসীম অনুগ্রহ যে আল্লাহ তাআলা তোমাকে কোরআন দিয়ে জ্ঞানবান বানিয়েছেন। আজকে মুসলমানের কোরআনের জ্ঞান মুসলমানের কাছে নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হলো কোরআন। কোরআনের মতো সঙ্গীত আর পৃথিবীতে নাই, কোরআনের মতো গান পৃথিবীতে নাই।
একটা গানেই মুসলমানদের জন্য গান, সেটা হলো কোরআন। আল্লাহ নবী বলেন সহিহ বুখারীর হাদিস, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। কোরআনের গান যে গায় না, কোরআনকে সুর দিয়ে যে তেলাওয়াত করে না, কোরআনকে সঙ্গীত বানিয়ে যে আবৃত্তি করে না, কোরআনকে গুনগুনিয়ে যে পড়ে না, যখন এই কোনো গান কোনো ছন্দের কথা মনে পড়ে, কোরআনকে ছন্দের মতো করে যে পড়ে না, সুন্দর করে তেলাওয়াত করে না, সে আমি মুহাম্মাদের উম্মত না। মুহাম্মাদি সঙ্গীত, রহমানি সঙ্গীত, সাহাবায়ে কেরামের সঙ্গীত কোনটা ছিল? এই কোরআন। মিশরে যান, আনাচে কানাচে, রাস্তা ঘাটে, দোকানে, নগরে, বন্দরে, ঘরে, বাড়িতে শুধু এই কোরআন আর কোরআন আর কোরআন। আল্লাহু আকবার। মুসলমানের সঙ্গীত হলো এই কোরআন। দুনিয়ার কোনো গান 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরের বেশি টিকে না, এর মধ্যে পুরানো হয়ে যায়, আবার নতুন গান লিখে গানের অভাব পূরণ করে, ঠিক নয় কি? কিন্তু কোরআনের এই গানটা আজকে কয়শো বছর? 1400 বছর থেকে টিকে আছে। 1400 বছর হয়ে গেল, এখনো পুরানো হয় নাই। দিন দিন আরো নতুন হচ্ছে, আরো টাটকা হচ্ছে, আরো আকর্ষণ বেড়ে যাচ্ছে। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি এক ইন্টারন্যাশনাল সম্মেলনে, যেখানে বিশ্বের বড় বড় রাষ্ট্রের মন্ত্রী, প্রেসিডেন্টরা আমন্ত্রিত ছিলেন, 3 মিনিট করে এক একজনের বক্তৃতার টাইম, 3 মিনিট করে সবাই বক্তব্য দিচ্ছে, 3 মিনিট শেষ, বক্তৃতা শেষ। সেখানে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহির একটা পালা আসলো, তিনি তেলাওয়াত শুরু করলেন। এমন স্বর্গীয় তেলাওয়াত, জান্নাতি তেলাওয়াত শুরু করে দিলেন। 3 মিনিট হয়ে গেল, তিনিও বন্ধ করলেন না, কেউ তাকে সংকেত দেওয়ার সাহস করল না। 6 মিনিট গেল, কেউ সংকেত দেয় না। 10 মিনিট গেল, কেউ সংকেত দেয় না, স্মরণও করে না যে আপনার সময় নাই। শেষ পর্যন্ত 20 মিনিট গেল, কেউ সংকেত দিল না। 30 মিনিট গেল, কেউ সংকেত দিল না। 40 মিনিট গেল, কেউ সংকেত দিল না। 42-43 মিনিট, অনুষ্ঠানের সময় শেষ। আল্লাহু আকবার। সবাই তন্ময় হয়ে আছে। এই কি, এটা কি পড়ে? হৃদয়ের শত কোটি তার ধরে টেনে নিয়ে যায় কোরআন। আল্লাহু আকবার। লা ইয়াখলাকু মিন কাসরাতির রাদ্দি, যত বেশি পড়ো, দুনিয়ার কোনো বক্তৃতা, কোনো ওয়াজের ওয়াজ যদি 100 বার শোনো আর শুনতে মনে চাইবে না, ঠিক নয় কি? যত বড় মধুর কণ্ঠের ওয়াজ হোক, 100 বারের পরে আর মনে চায় না। ওই ওয়াজ আসলে মনে হয় কতই শুনছি, থাক বন্ধ করো, ঠিক না? ও ভাইয়েরা, যত বড় বাগ্মী বক্তৃতা হোক, বক্তব্য হোক, 20-30 বার শোনার পরে আর শুনতে ইচ্ছা হয় না। ইচ্ছা কেন হয় না? কারণ তার বক্তব্য অনন্ত অসীম গুণ রাখে না। তার বক্তব্যের ভিতরে অনন্ত অসীম জ্ঞান নাই, অনন্ত অসীম আকর্ষণ নাই, এটা তার ক্ষমতার বাইরে। এই জন্য ওই যে গুড় বানায় না, এটারে কি বলে? ইক্ষু, আখ। আখ যখন চিবাইতে চিবাইতে আর রস থাকে না, তখন ওটা ফেলে দেয়, ঠিক না? এরকম যে কোনো বক্তার বক্তব্যের মধ্যে রস যখন শেষ, এটা আর কানে নেয় না, ফেলে দেয়। কাজী ইব্রাহিমের বক্তব্য 10-20 বার শোনার পরে আর কেউ শুনাইতে চাইলে বলবেন, এটা শুনছি ভাই, এটা আমার মুখস্থ আছে, এটা আর শোনার দরকার নাই। ওই বিশ্ববিখ্যাত আরেক বক্তা আছে, ওনার বক্তব্য অনেকে শুনে, যতই শুনুক, 20-30 বার শোনার পরে মনে হবে এটা পুরান হয়ে গেছে, আর ভালো লাগে না, ঠিক নয় কি? কিন্তু পৃথিবীতে একটা বক্তব্য আছে, সারা জীবন পড়লাম, এখনো মনে হয় যেন প্রথম শব্দটার বোঝা শেষ হয় নাই।
এখনো মনে হয় প্রথম শব্দের ভিতরে কি জানি কোন মহাসাগর লুকিয়ে আছে, এখনো ভাবটা বুঝি কিছুই বুঝি নাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহু আকবার। জীবন ভরে পড়লাম, সেই আজকে দুনিয়াতে আসছি, 50 পার হয়ে গেল। শিশুকাল থেকে পড়া শুরু করছি, আজও মনে হয় যেন আলহামদু বুঝি নাই। আলহামদুকে কত বুঝলাম, কত তাফসীর পড়লাম, আলহামদুকে কত ভাবে ব্যাখ্যা করলাম। আলহামদু মানি অল হামদ, অল প্রশংসা। যদি আমি ফুলের প্রশংসা করি, এই প্রশংসাটা ফুলের হলো না, ফুলের স্রষ্টার হলো, ঠিক নয় কি? যদি আমি কোনো চাঁদের প্রশংসা করি, প্রশংসা তো চাঁদের হয় নাই, চাঁদকে যিনি এত সুন্দর বানিয়েছেন প্রশংসা তার হয়ে গেল। এইভাবে দুনিয়ার সমস্ত রূপের যত প্রশংসা করব, সমস্ত প্রশংসা কার দিকে গেল? কার দিকে যাবে? আল্লাহর দিকে যাবে। যদি সারা পৃথিবীর সমস্ত সাগরকে কালি বানানো হয়, সমস্ত গাছগাছালিকে কলম বানানো হয়, তারপর আল্লাহর গুণগান লেখা শুরু হয়, সমস্ত কালি সমস্ত কলম শেষ হয়ে যাবে, তার গুণগান লেখা শেষ হবে না। এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। লা ইয়াখলিকু মিন কাসরাতির রাদ্দি। যত বেশি পড়ো, দুনিয়ার যেই কোনো বক্তৃতা, দুনিয়ার যেই কোনো গান যত বেশি পড়বা তত আকর্ষণ হারাবে, তত আর শুনতে মনে চাইবে না, পড়তে মনে চাইবে না। একমাত্র কোরআন যত বেশি পড়বা তত বেশি আকর্ষণ করবে। আল্লাহু আকবার। এটা নিয়ম আলাদা, যত বেশি পড়বা আকর্ষণ তত বেশি। আমরা হাফেজে কোরআন যখন কোরআন পড়া শুরু করি, বিশেষ করে রমজানে, যত একটা সূরাকে 10 বার 20 বার 30 বার যখন পড়ি, তখন মনে চায় সারাদিন পড়ি। আকর্ষণ এত এক পর্যায়ে চলে যায়, তখন কোরআন আর থোয়াই যায় না। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এই মাদ্রাসা, এই মাহফিল, এই মসজিদ তো এই কোরআনের জায়গা, ঠিক না? ও ভাইরা, আজকের দুনিয়া অশান্তির দুনিয়া। কিসের দুনিয়া? আজকের দুনিয়া অশান্তির দুনিয়া। মানুষ যখন, আল্লাহ তাআলা মানুষকে একটা সফটওয়্যার দিয়েছেন, ভালো কাজ করার সফটওয়্যার। দুনিয়াতে ভালো কাজ করবা, ঈমান আনবা, নেক কাজ করবা। তোমার হার্টের মধ্যে, তোমার বুকের ভিতরে আল্লাহ সফটওয়্যার ডাউনলোড করে দিয়েছেন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ মানুষকে একটা ফিতরতের উপরে সৃষ্টি করেছেন। মানুষের ফিতরত কি? মানুষের স্বভাব কি? মানুষের সহজাত প্রবৃত্তি কি? মানুষের নেচার কি? মানুষের নেচার হলো নামাজ পড়া, মানুষের নেচার হলো দান করা, মানুষের ফিতরত হলো রোজা রাখা, মানুষের ফিতরত হলো হজে যাওয়া। এক এমপি আমাকে বললেন, হুজুর, জীবনে 100-এর বেশি রাষ্ট্র এবং রাজধানী ঘুরেছি, রাজভবন, তাদের রাষ্ট্রীয় ভবন দেখেছি, পার্লামেন্ট দেখেছি, কোনো বিল্ডিং আমাকে আকর্ষণ করে নাই। ওই যে ছোট্ট কাবা ঘরটা যেদিন দেখেছি, সারা বছর মনে হয় গিয়া ওখানে পড়ে থাকি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে একটা ফিতরত দিয়েছেন, মানুষকে ফিতরত দিয়েছেন হালাল স্ত্রী গ্রহণের, মানুষকে ফিতরত দেন নাই গার্লফ্রেন্ড গ্রহণের। আল্লাহ তাআলা মানুষের মনের ভিতরে একটা অবৈধভাবে একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে রাখার কোনো সফটওয়্যার আল্লাহ মানুষের ভিতরে রাখেন নাই। এই জন্য যেগুলি গার্লফ্রেন্ড গ্রহণ করে এগুলি হার্ট অ্যাটাকে মারা যায়। গার্লফ্রেন্ডের দেশ যেটা আমেরিকা, আমেরিকার মেডিকেল ডাক্তাররাই বলতেছে যে বৈধ স্ত্রী রাখলে 60% হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেলা। আর যেগুলি গার্লফ্রেন্ড পোষে এগুলি শেষ পরিণতি কি? হার্ট অ্যাটাকে মৃত্যু। কারণ তোমাকে আল্লাহ তাআলা গার্লফ্রেন্ড পোষার মতো কোনো ফিতরত, কোনো সফটওয়্যার দেন নেই। এটা নিবা, ভিতরে শুধু অশান্তি আসবে, চেহারা কালো হয়ে যাবে, রূপ লাবণ্য বিলীন হয়ে যাবে,
10-20 বছর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হয়ে থাকার পরে ছেলেটাকে দেখা যাবে কিরকম বানর, পুরুষ বানরের মতো, মেয়েটাকে দেখা যাবে মহিলা বানরীর মতো, বান্দরের চেহারা, ঠিক নয় কি? আর স্বামী স্ত্রী হয়ে থাকো, 150 বছর বাঁচলেও চেহারা নূরানি, দিন দিন আরো ফেরেশতার মতো চেহারা উজ্জ্বল হবে, ঠিক নয় কি? ও ভাইয়েরা, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ তাআলা সন্তানকে মা বাবার সাথে সদ্ব্যবহার করার সফটওয়্যার দিয়েছেন। মা বাবার সাথে দুর্ব্যবহার করার কোনো সফটওয়্যার মানুষের ভিতরে দেন নাই। অতএব মা বাবার সাথে যে দুর্ব্যবহার করবা, তুমি মারা পড়বা, আক্রান্ত হবা। আমাদের এক ছাত্র মাদ্রাসায় পড়েও নষ্ট পথে চলে গেছে। ঢাকায় একটা বড় বিল্ডিংয়ে থাকতো, স্ত্রী শিক্ষিতা, সেও শিক্ষিত, মা অশিক্ষিতা ছিলেন। মাকে নিয়ে আসলো ঢাকা শহরে, সে চাকরি করে, স্ত্রীও তার চাকরি করে, আর মাকে রাখছে কাজের বুয়া বানিয়ে। ওই মা প্রতিদিন বালতিতে বালতিতে পানি ভরে তার সারাটা ঘর মোছে। সে আর স্ত্রী ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে তারা আরাম করে, আর মা পানি দিয়ে ঘর মোছে। একদিন ওই ছেলেটা জামিয়া কাসিমের ওস্তাদদের কাছে খবর পাঠালো, আমার ফুসফুসে পানি জমে গেছে, এই পানি কোনো মতেই সরে না, আমার জীবন বাঁচবে না, আমার জন্য একটু সবাই দোয়া করেন। পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম মাকে পানি দিয়ে কাজ করায়, বালতি ভরে পানি দিয়ে মা তার ঘর মোছে, সে আর তার স্ত্রী আরামে খাটে ঘুমায়। আমরা বললাম, তোর এই ফুসফুসের পানি তোর মায় কমাইতে পারে, মায় ওটা সারাইতে পারে দোয়া করে, এই ছাড়া দুনিয়ার কোন ডাক্তার তোর ওই ফুসফুসের পানি সারাতে পারবে না। আল্লাহু আকবার। শিশুর ভিতরে সফটওয়্যার হলো মায়ের সেবার। তুমি মায়ের বিরুদ্ধে তুমি অবাধ্য হবা, মনে কষ্ট দিবা, বাবার মনে কষ্ট দিবা, আর সুখী থাকবা, অসম্ভব। এটা হতে পারে না। মা বাবার ভিতরে দিয়েছেন সন্তানের প্রতি স্নেহ মায়ার সফটওয়্যার, ফিতরত। আমাদের বেলানগর, নরসিংদী বেলানগর রাস্তার উপরে সাইকেল নিয়ে যাচ্ছিল একটা সন্তান, একটা ছেলে মাদ্রাসার ছাত্র, একটা বাসের তলে পড়ে রাস্তার সাথে মিশে গেছে সাইকেল সহ। ঠিক যেই সময়ে রাস্তার উপরে সে বাসের নিচে পিষ্ট হলো, সেই সময়ে 40 কিলোমিটার দূরে তার মা বটির মধ্যে মাছ কাটতেছিল বসে বসে। মা এক চিৎকার দিয়ে লাফ দিয়ে পড়লো, আমার জাদু আর নাই, কোনো মোবাইলও নাই, কিছু নেই, যে 11টা 1 সেকেন্ডে সন্তান বাসের তলে, 11টা 1 সেকেন্ডে মা তার কাজ বাদ দিয়ে লাফ দিয়ে উঠে কাঁদতেছে, আমার সন্তান নাই। কে জানালো? আল্লাহ তাআলা কি সফটওয়্যারে গেঁথে রাখলেন। এইসব জ্ঞান কোরআন ছাড়া কোথায় পাইবা? ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এই ফিতরতের আধুনিক তরজমা হইল বারমাজাতাল্লাহ, আল্লাহর সফটওয়্যার, হ্যাঁ, আল্লাহর প্রোগ্রামিং। আল্লাহ তোমাকে একটা প্রোগ্রাম দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহকে সেজদা করার সফটওয়্যার ভিতরে। আল্লাহকে সেজদা না করে দুনিয়ার 33 কোটি দেবদেবীর সেজদা করে এক রত্তি শান্তি পাইবা না। এক খ্রিস্টান সারা জীবন কত পুকুরে সেজদা দিল, কত ফাদারকে সেজদা দিল, যীশু খ্রিস্টকে সেজদা করলো, কত প্রণাম, কত নমস্কার, কত ইবাদত দিল, শান্তি নেই, শুধু অশান্তি আর অশান্তি। ঘুমাইতে গেলে 1-2টা ঘুমের ক্যাপসুল খেয়ে ঘুমাইতে হয়, আবার ঘুম থেকে জেগে অফিসে যাইতে হলে এনার্জি ক্যাপসুল না খেলে কোনো এনার্জি পায় না। একদিন এক মুসলিম বন্ধুর সাথে মুসলিমদের মসজিদে ঢুকলো, এশার টাইমে মসজিদে ঢুকলো, তখন ইমাম কোরআন তেলাওয়াত করতেছিল। আল্লাহ যে আমাদের অন্তরে সফটওয়্যার দিয়েছেন কোরআন শোনার সফটওয়্যার, গান শোনার, সারে গামা পাদানিসা শোনার কোনো সফটওয়্যার নাই।
মানব দেহে আল্লাহর কসম করে বলছি, স্টার জলসা জি বাংলা দেখার কোনো সফটওয়্যার নাই। যত দেখবি তত তুই গন্ডগোলে পড়ে যাবি, বিশৃঙ্খলায় পড়ে যাবি। তোর ফিতরতে তোরে আযাব দিব, তোর সফটওয়্যারে তোরে জাহান্নামের আযাব দুনিয়াতে ভোগাইব। আল্লাহর দেয়া প্রোগ্রামিং, আল্লাহর দেয়া সফটওয়্যারের বাইরে আল্লাহর যে ফিতরতের উপরে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই ফিতরত যেখানে লঙ্ঘন করবা, ফিতরত আরবি শব্দ, সরাসরি বাংলা হলো স্বভাব, সহজাত বৈশিষ্ট্য, সহজাত গুণ। মানুষের সহজাত গুণ হলো সেজদা করা আল্লাহকে, মানুষের সহজাত গুণ হলো আল্লাহর ইবাদত করা, মায়ের সেবা করা, মানব জাতির সেবা উপকার করা, কারো ক্ষতি করার কোনো সফটওয়্যার নাই। ও ভাইয়েরা, যেইখানে তুমি এই ফিতরতের উল্টা চলবা, এই ফিতরত তোমাকে কঠিন শাস্তিতে ফেলে দেবে। সেই শাস্তির ইংরেজি নাম হলো ডিপ্রেশন, টেনশন। কয় হুজুর শান্তি পাই না, টাকা পয়সার কোনো অভাব নাই, বিল্ডিং এর কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, কিন্তু শান্তি কেন নাই হুজুর? কিছুই বুঝতে পারি না, শান্তি কেন নাই? তোমার যে আল্লাহ নেক কাজ করার একটা ফিতরত, স্বভাব, সহজাত গুণ, যেটাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় বলবো সফটওয়্যার, প্রোগ্রামিং দিয়ে সৃষ্টি করেছেন, তুমি যে ওটার উল্টা চলো, তোমার বিবেকেই তোমাকে পুলিশের চেয়ে বেশি ভিটায়। তোমার বিবেকেই তোমাকে পুলিশের চেয়ে আরো বেশি রিমান্ডে নিয়ে রাখে। তুমি তোমার ফিতরতের রিমান্ডে 24 ঘন্টা মার খাও। তুমি তোমার ফিতরতের রিমান্ডে রাতে মার খাও, দিনে মার খাও। তোমার বিবেক, তোমার অন্তরের দংশনের কারণে তুমি জীবনে কোনোদিন শান্তি পাও না। ওই খ্রিস্টান এরকম অশান্তিতে ছিল, ডিপ্রেশনে ছিল। মসজিদে ঢুকলো, ইমামের কেরাত, ইমাম পড়তেছে, কোন ফাঁকে যে খ্রিস্টান লোকটা ঘুমাই পড়লো সে টের পেল না। আজকে কোনো ক্যাপসুল নাই, বিনা ক্যাপসুলে, ঘুমের ক্যাপসুল ছাড়া ঘুম আসে গেছে। জাগে না, জাগে না, জাগে না। সকালে ভোরে ফজরে আজান দিছে আর জাগছে। ওই খ্রিস্টান বলে, জীবনে কত ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাবার চেষ্টা করেছি, আজকে একটা ট্যাবলেটও খেলাম না। কি জানি একটা শব্দ ওই ধর্মগুরুর শুনতেছিলাম, ঘুমের আনন্দের শান্তির জগতে ওই যে হারিয়ে গেলাম, সারা রাত গভীর ঘুমে তন্ময় ছিলাম, তারই আজানের ধ্বনি শুনে আবার জাগলাম। দুনিয়াতে মনে হয় একটা রাতেই যদি শান্তি পাই কখনো, আজকে রাতটাই ছিল আমার শান্তির রাত। কারণ এতদিন সে যা করেছিল ফিতরতের বিরুদ্ধে, আল্লাহর দেয়া প্রোগ্রামিং এর বিরুদ্ধে, আল্লাহর দেয়া সফটওয়্যারের বিরুদ্ধে শান্তি পায় নাই। আজকে যেই পরিবেশে আসছে তার হৃদয়ের সাথে গেঁথে গেছে এই পরিবেশটা। ঠিক নয় কি? ঠিক নয় কি? বাঙালি মুসলমান বিদেশে গেছে, কেউ ভাষা বোঝে না, এদিকে যায় কেউ কিছু বোঝে না, ওইদিকে যায় কেউ কিছু বোঝে না। সে কি কয় মানুষে বুঝে না, মানুষে কি কয় সে বুঝে না। শান্তি নেই, অশান্তি, বিরাট অশান্তি। এখন ঘুরতেছে, বাঙালি পাই কই, বাঙালি কই পাই। ঘুরতে 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 একেবারে সিলেটি এক পাড়া পাইয়ে গেছে লন্ডনে। দেখে সব সিলেটটা সুন্দর বাংলা বুঝে। আল্লাহ কয়, যা মাছি গেলাম রে জাদুরা, কই ছিলাম, জঙ্গলে ছিলাম, কেউ কিছু বুঝে না। কি ব্যাট বুট ক্যাট কুট কি কয় না কয় কিচ্ছু বুঝি না। হ্যাঁ, মারাই গেছিলাম অল্পের জন্য, বাইরে এত করে পাইয়া জড়াই ধরে। বুঝেন না, বিদেশে তো নিজের দেশের কুত্তা দেখলেও মানুষ চুমা দেয়, ঠিক না? ও ভাইয়েরা, মানুষের ফিতরতটাও এরকম। হ্যাঁ, যখন সে আল্লাহ তাকে যা দিয়ে, যেই শিক্ষা দিয়ে, যেই প্রোগ্রাম দিয়ে সৃষ্টি করে রেখেছেন, এইটার সাথে মিল ম্যাচিং করা কোনো পরিবেশ যখন সে পায়, তখন প্রাণ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, ঠিক নয় কি? ও মুসলমানেরা, কয় হুজুর গানের মজলিসে গেলে ঘুম আসে না কোনোদিন, ওয়াজের মজলিসে বসলে খালি ঘুম আসে, খালি জুড়ে নিয়ে আসে। এত গানের মজলিসে গেলাম কখনো ঘুম আসে না।
খতিব সাহেব যে খুতবা শুরু করে কোত্থেকে এত ঘুম চাপে, তুই বুঝিস নাই? গানের মজলিস হলো কাঁটার মজলিস, কাঁটা, গুজি কাঁটা, খেজুর কাঁটা, পেয়ালার কাঁটা, তোরা খালি ফুটতে আছে চারদিকে, তুই ঘুমাবি কেমনে? এত কাঁটার ঘাই তোর শরীরে না, তোর হৃদয়ে, তোর মর্মমূলে, তোর প্রাণ জুড়ে, তোর অজান্তে, তোর অনুভূতির বাইরে তোর হৃদয়ের উপরে যে গুজি কাঁটার খেজুরের কাঁটা দিয়া প্রতি সেকেন্ডে শত শত ঘা দিচ্ছে, তুই ঘুমাবি কেমনে? তোর এই জন্য গানের মজলিসে ঘুম পাস না, গানের মজলিসে কখনো ঘুম আসে না। আর তাফসীরের ওয়াজ মজলিসে বসলেই তোর হৃদয় যে শান্তি পেয়ে যায়। তুই যে মাসের পর মাস এই হৃদয়টাকে শান্তি দিস নাই, এই মনটাকে কোনো আনন্দ দিস নাই, তাকে তার যেই খাদ্য, তার যেই রুচি, তার যে পছন্দের জিনিস তাকে তুই দিস নাই। বুকা রেখেছিস 1 মাস, পিপাসার্থ রেখেছিস 1 মাস, সে আজকে ওই খাদ্য, ওই পিপাসার পানি পেয়ে মুহূর্তের মধ্যে সে ঘুমাই পড়ছে আনন্দে, হ্যাঁ সুখে সে ঘুমাই পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অনেক সময় সেজদায় গিয়ে ঘুমরাচ্ছেন, নাক টেনে ঘুমাচ্ছেন সেজদায়। বান্দা যখন সেজদায় রুটা চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ গৌরব করে, দেখ তোরা আমার ফেরেশতারা, তার দেহটা আমার দরবারে সেজদায় পড়ে রয়েছে, তার রুটা আমার কাছে। আল্লাহু আকবার। ও মুসলমান, যারাই ইসলামের উপর চলবা তাদের বিবেক তাদেরকে ছোবল মারবে না, দংশন করবে না, ভিতর থেকে তোমারে কোনোদিন নির্যাতন করবে না। যত নামাজ পড়বে না ভিতরে তোমারে হাতুড়ে দিয়ে পিটাইবে তোমার মনটা। জোহরের আজান হয়ে গেছে, আজান শুনে তুমি মসজিদের সামনে বসা ছিলে এতক্ষণ, আজান শুনে চলে গেছো, ওই সময় যতই যাচ্ছ মন কিন্তু তোমারে হাতুড়া দিয়ে পিটাচ্ছে, ছুরি দিয়া ঘা মারতেছে, মনে মনে বুঝতেছো কি করলাম কি করলাম। আরে কত মানুষ আল্লাহরে ডাকতে যায়, আমি কি কপাল পোড়া। তোমার শয়তান আর নফস তোমারে টেনে নিয়ে যাচ্ছে, ভিতরে কিন্তু তোমার ফিতরাতের হাতুড়ি তোমারে পিটায়ে চলছে, ঠিক কি না? এই জন্য শান্তি পাও না। এখন বেনামাজি হইয়া অশান্তিতে ভুগা এরপরে কি করো? যাইয়া জীবন থেকে পালাবার জন্য ভায়াগ্রা সেবন করো, হেরোইন। কাউকে ভালো লাগে না একটু বেহুশ হয়ে পড়ে থাকি, বুঝেন না? জীবন থেকে পালিয়ে বেড়াও। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। ও ভাইরা, জাপানের একজন আর্কিটেক্ট, বড় বড় আর্কিটেক্ট, হ্যাঁ, যারা বিশাল বিশাল ব্রিজ বানায়, টাওয়ার বানায়, বিল্ডিং বানায়, সে বলে জীবনে বিনোদনের এমন কোনো জায়গা নাই যেখানে আমি হানা দেই নাই একটু সুখের আশায়, এমন কোনো জায়গা নাই, আমার টাকার অভাব নাই এই জন্য আনন্দের বিনোদনের কোনো ক্লাব বাদ দেই নাই, কোনো ডিস্কো ড্যান্সের কোনো ক্লাব বাদ দেই নাই, কোনো মদের বার আমি বাদ দেই নাই, কোনো সমুদ্র সৈকত সি বিচ বাদ দেই নাই, কোনো 5 স্টারের আনন্দ আমি অর্জন করার ক্ষেত্রে কোনো ত্রুটি করি নাই, সব জায়গাতে গেছি, কিন্তু কোন এক জায়গায় মনের মধ্যে অশান্তি আর অশান্তি, আমার কোনো কিছুতে শান্তি দিতে পারে না। শেষ টোকিও শহরে একটা বিশাল ব্রিজ তৈরি করলো। ব্রিজ তৈরি করে যেদিন উদ্বোধন হবে সেদিন সে ব্রিজের উপর থেকে পড়ে আত্মহত্যা করলো। রোমের মধ্যে একটা কাগজে লিখে আসলো, বাইরে জীবনের আনন্দের সমস্ত পয়েন্টে হানা দিয়েও আনন্দ পাইলাম না, শেষ পর্যন্ত ভাবলাম মনে হয় মরণের মধ্যে কিছু আনন্দ আছে। কে আমারে অশান্তি দেয়, কে আমারে ভিতর থেকে পিটায়, কে আমারে ভিতরে বিষাক্ত করে দেয়, কে আমারে অন্তরের ভিতরে আগুন দিয়া জ্বালায়, আমি যে কোথাও শান্তি পাই নাই। শেষ ভাবলাম হয়তো মরলে কিছু শান্তি পাবো। তোমরা আমারে খারাপ মনে করো না, কাগজে লিখে রাখছে খারাপ মনে করো না, আমি একটু সুখের আশায় আজকে জীবনটা দিয়ে দেব। ও ভাইয়েরা, এই যে আযাবটা, অন্তরের অশান্তিটা, গত বছর 8 লক্ষ মানুষ এই অশান্তিতে আত্মহত্যা করেছে। এই অশান্তিটা কিসের? ফিতরাতুল্লাহ, আল্লাহ যে স্বভাব মানুষকে দিছে, কোন এত বড় সফটওয়্যার দেয় নাই। যত বড় ফিতরত সফটওয়্যার প্রোগ্রামিং তোমাকে দিয়েছে, কুল মাখলুকাতকে এত বড় সফটওয়্যার দেন নাই।
মহাকাশকে দেন নাই, এই জমিনে পাহাড় পর্বতকে দেন নাই, তোমাকে দিয়েছেন। এটা আল্লাহর কাজের সাথে যখন মিল রেখে চলবা তখনই শান্তি পাবা, এছাড়া শান্তির আর কোনো রাস্তা তোমার নাই, শান্তি পাইবে না। বলেন তো, এই যে বসে আছেন, কোনো কিছু নাস্তাও খাওয়াইতাম না আমরা, খাওয়ামু? কোনো বাজনাও বাজাইতাম না, কোনো সরেলা নারীর কণ্ঠ শোনাইতাম না, তারপরে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে কিনা? কেন ভালো লাগে? আল্লাহর দেয়া সফটওয়্যারের সাথে মিলছে, ফিতরতের সাথে মিলছে। জন্য ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আমার ছাত্র জীবনে নোয়াখালী ইসলামিয়া আলিয়া মাদ্রাসা যখন পড়তাম, এক হিন্দু ভদ্রলোক আমাদের সাথে সব সময় আসে অজু করত। সারাদিন কাজ করে বিকালে বাড়িতে ফেরার আগে আসরের টাইমে নোয়াখালী ইসলামী আলিয়ার পুকুর ঘাটে বসে অজু করত। তা আমরা প্রশ্ন করতাম, ভাই তুমি তো হিন্দু মানুষ, তুমি তো নামাজ পড়বা না, কোনো কোরআনও পড়বা না, তো তুমি অজু করো কা? কয়, ভাই রে, তোরা আমার এই অজুটা থেকে বঞ্চিত করিস না, জীবনে একটু সুখ তোকে এই অজুর মধ্যে পাই, এই যে সারাদিন কষ্ট করি এই অজুটা করে একটু শান্তি পাই, তোরা কি জন্য হিংসাটা করছ আমার? আমি অন্য জাতি থেকে হিংসা করিস না ভাই রে, এই অজু না করে আমি থাকতে পারি না, আমার ঘুম আসে না, এই যে অজুটা করে গেলাম বাকি রাতটা আমি একটু শান্তিতে কাটাবো। আল্লাহু আকবার। আজকে বুঝি আল্লাহ তো তোমার সফটওয়্যার দিছে, অজুর সফটওয়্যার, ঠিক না? হ্যাঁ, তুমি অন্য জিনিসে শান্তি পাইবা কেমনে? ওই হিন্দুটারে আমি যতদিন দেখছি প্রত্যেক দিন বিকেলে আসে, কি সুন্দর অজু করে, মুসলমানের মতো অজু টজু কইরা তারপরে আসতে চলে যায়। হ্যাঁ ভাইয়েরা, এটাই হলো ফিতরাতুল্লাহ। বুশের কন্যা লরা বুশ এখন মুসলমান। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্টের মেয়ে, দুনিয়ার বিত্ত বৈভবের কোনো অভাব নাই, সুখের দুনিয়ার জান্নাতে যারা বাস করে, সে এখন বোরকা পরে হিতা। আল্লাহু আকবার। মুসলিম নারী। টনি ব্লেয়ারের শালিকা বলে, কত মদের বারে নাচলাম, কত ডিস্কো ক্লাবে গেলাম, কত নৈশ ক্লাবে আড্ডা পাতলাম, কোনোদিন শান্তি পাই নাই। ইসলাম কবুল করে বোরকা গায়ে দিয়ে যে সুখটা পাই। আল্লাহু আকবার। এই ফিতরাতুল্লাহ, এটার পুরান তর্জমা হলো স্বভাব, সহজাত গুণ। আর নতুন তর্জমা, এই যুগের তর্জমা হলো সফটওয়্যার। কি সফটওয়্যার? মানুষের সফটওয়্যার হলো ভালো কাজ করার, মন্দ কাজ করার কোনো সফটওয়্যার নাই, চুরি করার কোনো সফটওয়্যার তোমার দেয় নাই। চুরি করবা, মনের পিটুনিতে মারা যাইবা। জিনার কোনো সফটওয়্যার তোমার দেয় নাই, স্ত্রীর সাথে থাকা সফটওয়্যার দিছে। জিনা করবা, মনের হাতুড়ির পিটনে তোর চেহারা ভাঙবো, চোখ গর্তে পড়বো, রং কালা হইব, মন কালা হইব, তোর এইডস হইব, তোর সিভিলিসে ধরবো, তোর গনোরিয়া ধরবো, তোর ফিতরতের হাতুড়ির পিটুনি খাইয়া খাইয়া দুনিয়ার লাঞ্ছিত জীবন লই আসিস, কবরে যাওয়া লাগবে, কারণ তুই সফটওয়্যারের বিরুদ্ধে চলছ। ঠিক কি না? নারী জাতিকে আল্লাহ তাআলা শার্ট প্যান্ট গায়ে দেওয়া সফটওয়্যার দেয় নাই। মা জাতিকে আল্লাহ তাআলা সফটওয়্যার দিয়েছেন, বোরকা সফটওয়্যার, স্কার্ফ আর ওড়নার সফটওয়্যার। তুমি শালীন ড্রেসের সফটওয়্যার নিয়ে দুনিয়াতে আসছো। এই জন্য শালীন ড্রেস তুমি 40 বছর গায়ে দিলেও, ব্যবহার করলেও চেহারাটা তোমার রূপসী মায়ের মতো, রূপসী নারীর মতো থাকবে। আর যদি শার্ট আর প্যান্ট পরে বেড়াও, বান্দরের চেহারা। তোরে বান্দর বানাইলো কে? তোর ফিতরতে তোরে ভিতর থেকে তোরে কিলাইয়া গুতাইয়া তোরে অ্যাকশনের পর অ্যাকশন নিয়া তোর চেহারা, তোর রূপ লাবণ্য, তোর চরিত্র, তোর চাহনি, তোর রুচি সব ধ্বংস করে দেবে। তোর পুলিশ তোর ভিতরে বসা, তোর ওসি দারোগা তোর ভিতরে আল্লাহ বসাই দিছে, তোর র্যাব, সীতা, কোবরা, তোর NSI, KGB, CID সব ভিতরে বসা। সব কি? তোর আর্মি, আমাদের বর্ডার গার্ড, BGB, আল্লাহ তোর ভিতরে বসাই দিয়েছে। তুই গন্ডগোল করবি, ভিতর থেকে মায়ের খাই ভূত হয়ে যাবি। ভিতরের মায়েরে তুই আত্মহত্যা করবি। জবাব দাও, কেন
লক্ষ বড় লোক, ধনী লোক আত্মহত্যা করলো। জার্মানির একজন আত্মহত্যা করলো, যার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখে বাংলাদেশের 10,000 কোটি টাকা। কার পিটুনিতে আত্মহত্যা করলি, কার যাতনায়, কার সাজার মুখে পড়ে আত্মহত্যা করলি, কার আগুনের দহনের যাতনায় টিকতে না পেরে আত্মহত্যা করলি, যার যাতনায় তোর এই দুরবস্থা, তার নাম হলো ফিতরাতুল্লাহ, সফটওয়্যার অফ আল্লাহ। হ্যাঁ, প্রোগ্রামিং অফ আল্লাহ। আল্লাহ মানুষকে প্রোগ্রামিং দিয়েছেন, তুই জান্নাতের প্রোগ্রামিং করা, ঠিক নয় কি? অতএব সাবধান, যে যতই উল্টা পাল্টা করো ফিতরতের মায়ের খাইও না। ফিতরতের মায়েরে ঠান্ডা হইয়া যাইবে সব। আমি কাজী ইব্রাহিম যদি এশার নামাজ না পড়ে ঘুমাই, আমার ফিতরতের মায়েরে আমার সেই রাত যদি সরাবন তহুরও আনি খাওয়াও, টিকতাম না। এই আফসুস, এশা পড়ে, হায় হায় এশা পড়ি নে, কয় কি? সারা দুনিয়া যদি ডাইন হাতে বাম হাতে আনি তুলি দেয়, তবুও তো শান্তি পেতাম না এক রত্তি, ঠিক নয় কি? কে মারবে আমারে? আমার ফিতরাতুল্লাহ বিদ্যুৎ থেকে মারবে। আল্লাহ এমন এক সিস্টেম বসাই তুইছে, তোর সিস্টেমে তোরে মাইরা দিব, ঠিক নয় কি? ও মুসলমান, অতএব পারত পক্ষে ভালো কাজ করো। যে সফটওয়্যার নিয়ে দুনিয়াতে আসছো, যেই সফটওয়্যার নিয়ে দুনিয়াতে আসছো, সেই সফটওয়্যার নিয়ে চলো, উল্টা পাল্টা করো না। ভাইরা, সময় অনেক হয়েছে, তোমরা অনেক প্রশ্ন দিয়েছো, প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। শাইখ, ফরজ সালাতের পর কি সম্মিলিত মুনাজাত আছে? এটা আল্লাহ কোনো এই সফটওয়্যার দেয় না আমাকে, এই জন্যই অশান্তি। ফরজ নামাজের পরে কত সুন্দর দোয়া নিয়ে কেউ কোনোদিন অশান্তিতে ভোগে না। সুবহানাল্লাহ আছে, কি আর অশান্তি নেই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পড়ে, কেউ কোনোদিন প্রশ্ন করে না হুজুর এটা কি জায়েজ কিনা, ঠিক না? আল্লাহু আকবার পড়ে কোনো প্রশ্ন তৈরি হয় না, সূরা ইখলাস পড়ে প্রশ্ন তৈরি হয় না, সূরা ফালাক পড়ে প্রশ্ন নাই, সূরা নাস পড়ে প্রশ্ন নাই, আয়াতুল কুরসি পড়ে প্রশ্ন নাই। খালি এই হাত তোলা নিয়ে এত প্রশ্ন কা? বুঝে গেল এটা সফটওয়্যারে নাই, এটা আমাদের সফটওয়্যারে নাই বিদায় খালি অশান্তি তৈরি করে, খালি প্রশ্ন তৈরি করে। কথা বুঝেন না? হ্যাঁ, আসলে নবীজির সুন্নাহ হলো ফরজ নামাজের পরে সবাই একলা আল্লাহর সাথে কথা বলবে, একলা কথা বলবে, একলা দোয়া পড়বে, আল্লাহ আর সে, এই দুইজন। এখানে আর কারো কোনো ভাগাভাগি নাই, কোনো ইমাম নাই, জামাত নাই, কিছু নাই, এখানে একা সে করবে। ফরজ সালাতের পর কি সম্মিলিত মুনাজাত আছে? এবং মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া অনুষ্ঠান পালন করা কি ইসলামে অনুমতি আছে? না, এটাও আমাদের সফটওয়্যারে নাই, এটা গন্ডগোল। মৃত ব্যক্তির জন্য খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা কুফরি কাজ, ডাইরেক্ট কুফরি কাজ, এত ভয়ঙ্কর। যে ব্যক্তি মৃত্যুর পরে মা বাবা বা কোনো মৃত ব্যক্তির জন্য জিয়াফত করে খাওয়ালো, সাথে সাথে ওই মৃত ব্যক্তির কবরে আযাব শুরু হয়ে যাবে, আর দেরি নেই। এটা ঈসা আলে সওয়াব না, ঈসা আলে আযাব, ঈসা আলে রহমত না, ঈসা আলে গজব। বুঝলেন না? ঈসা আলে গজব করলা। দলিল হলো বুখারীর হাদিস, আল মাইয়াতু ইউআযাবু বিমা নিহা আলাইহি। মাইয়েতের আত্মীয়রা যদি মাইয়েতের জন্য নিয়াহাত অনুষ্ঠান করে, অর্থাৎ খাবার দাবারের কোনো অনুষ্ঠান করে, যেটাকে হিন্দুরা শ্রাদ্ধ বলে, মুসলমানরা 40 27 ইত্যাদি বলে, মাইয়েতের জন্য নিয়াহাত অনুষ্ঠান করা হয়, ইউআযাবু, সাথে সাথে তার উপরে পানিশমেন্ট শুরু হয়। পানিশমেন্ট হয়, তুই নিষেধ করি আসলি না কেন? মৌতের আগে কেন ছেলে মেয়েকে নিষেধ করলি না? খবরদার আমার জন্য এগুলি করিস না। হ্যাঁ, এই জন্য তার আযাব শুরু হয়। কথা বুঝেন? এই প্রশ্ন সব জায়গাতে আসে, আমি উত্তর দেই। মৃত ব্যক্তির জন্য এগুলি করতে নাই। 60টা কাজ আছে মুসনাদ আহমদের হাদিস, লম্বা হয়ে যায় কোথায়, ইউটিউবে আপনারা পাবেন এই প্রশ্নের উত্তরগুলি। যে 60টা কাজ মৃত ব্যক্তির জন্য করবেন, মুসহাফান ওয়ারাসাহু, কোরআনে কারীমের কপি কিনে মা বাবার নামে হেফজখানায়, এতিমখানায়, মাদ্রাসায়, মসজিদে বা যে পড়তে পারবে তাদেরকে দেবেন। কোরআনে কারীম দিলে এ সব মা বাবা পেয়ে যাবে। মসজিদান বানায়, যদি মসজিদ বানায়, যদি কি বানায় মসজিদ, ওই ব্যক্তি বানাক বা তার নামে
তার সন্তানরা বানাক, সে এর সওয়াব পেয়ে যাবে। ওয়ালাদান সালেহান তারাকা, সে যদি কোনো নেক সন্তান রেখে যায়, নেক সন্তান তার যেন দোয়া করে, এর সওয়াব সে পেয়ে যাবে। অথবা সে একটা সন্তান রেখে গেছে ছোট্ট, তাকে আলেম বানাই দিলেন, আলেম বানাইয়ে দিলে ওই আলেমে যত আমল করবে মা বাবা এর সওয়াবের অংশীদার হবে। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم, যারা ঈমান আনছে তাদের সন্তানরা যদি ঈমানের উপরে থাকে তাদের মতো, তাহলে সন্তানরা যত আমল করবে, নামাজ রোজা পড়বে, যত নেক আমল করবে, সমস্ত নেক আমল মা বাবার আমলনামায় আমি দিয়ে দেব। তাহলে জিয়াফত না করাইয়া ওই মা বাবার একটা ছেলে আছে ওইটারে হাফেজ বানাই দেন, আলেম বানাই দেন। এই আলেম ফোলাটা জিন্দিগি ভরে যা করব ওই মা বাবার আমল নামায় চলে যাবে। আল্লাহু আকবার। ফোলায় তো পাবেই, ছেলে তো পাবেই, মা বাবাও তার সমান সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর হলো নাহরা নাজরাহু, একটা খাল, একটা নদীর নাব্যতা নষ্ট হয়ে গেছে, পানি নেই, তুমি খনন করে দিলা। সেই খনন করার পরে জোয়ার আসলো, পানি আসলো, লোকেরা ক্ষেত খামার করলো, যত কোটি মন ধান হবে তত কোটি মনের সওয়াব তোমার মা বাবা পাবে। বেরান হাফারাহা, 5 নম্বর হলো নলকূপ নাই, পানির সুব্যবস্থা নাই, তুমি একটা সুন্দর নলকূপ দিয়ে দিলা এলাকায়, তোমার মায়ের নামে বাবার নামে, যত বিন্দু পানি এখানে মানুষেরা খাবে, পশু পাখি খাবে, ক্ষেত খামারে যাবে, গাছগাছালিতে যাবে, প্রতি বিন্দু পানির সওয়াব তোমার মা বাবা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর সমাজকর্ম, এগুলি বাদ দিয়া এর বেঈমানদের অনুসরণ। হ্যাঁ, কেন করবো এগুলি? ও ভাই, এরা কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর বাইতান লিবনিস সাবিল বানাহু, কোন রাস্তার পাশে মুসাফিরদের যাত্রী ছাউনি নাই, পাবলিক টয়লেট নাই, মানুষের কষ্ট হয়, মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে একটা পাবলিক যাত্রী ছাউনি করে দিলা, ওজোর জায়গা করে দিলাম, বাথরুমে জায়গা করে দিলাম, আমার বাবার নামে করে দিলাম। যতদিন এটা থাকবে ততদিন সদকায়ে জারিয়া সওয়াব মা বাবা পেতে থাকবে। 7 নম্বর সাদাকাতুন তাসাদ্দাকা বিহা, যেই কোনো সাদাকা, একটা কালভার্ট দিয়ে দাও, একটা গাছ লাগিয়ে দাও, মায়ের নামে একটা এতিমখানা করে দাও, বাবার নামে একটা ফোরকানিয়া মাদ্রাসা করে দাও, যাই করে দিবা এ সওয়াব তারা পেয়ে যাবে। এই 7টা দিলাম। কয়টা? 7টা। আরো 5টা আছে, আজকে আর কইতাম না, ইউটিউবে পাইবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহ রে, প্রত্যেক মাহফিলে এই প্রশ্নটা আসে। কোন জালিমের ঘরে জালিমি যে এই প্রশ্নটা তুলি দিছে বাংলাদেশে সবখানে। রাসূল যদি মাটির তৈরি কেউ বিশ্বাস না করে তার ঈমান বাতিল, ঈমান শুদ্ধ বাতিল, তার এটা খেলা কথা না, তার ঈমানে নেই। কি বলে রাসূল নূরের তৈরি? নূরের তৈরি হলে তাহলে সমস্ত নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরিকে সেজদা দিল কেন? নূরের তৈরি হলে যদি দাম বাড়ে, নূরের তৈরি হলে যদি মূল্য বাড়ে, মর্যাদা বাড়ে, তাহলে নূরের তৈরিরা কেন মাটির তৈরিকে সেজদা দিল বলো? তোমরা মাটি হয়ে মাটিরে ঘৃণা করো কেন? মাটি হয়ে মাটির অমর্যাদা করো কেন? মাটি হয়ে মাটিকে বেইজ্জতি করে কেন? আল্লাহ তাআলা মাটিকে সেরা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শয়তান বলছিল আগুন ভালো, আল্লাহ মানেন নাই, শয়তানকে লানত করে রহমত থেকে বহিষ্কার করে দিয়েছে। আল্লাহর কাছে মাটির মানুষের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মর্যাদাপূর্ণ। অতএব রাসূলকে নূরের তৈরি বললে রাসূলকে অসম্মান করা হলো, রাসূলকে অপমান করা হলো, রাসূলকে সেজদাকারীদের কাতারে নিয়ে যাওয়া হলো। আর মাটির মানুষ বলা হলে রাসূল সেজদা পাইছে যে আদম, সেই আদমের পরিবারে থেকে গেল। ঠিক নয় কি? সেজদা পাইলে বেশি মর্যাদা না সেজদা দিলে বেশি মর্যাদা? যে পায় সেজদা সে তো বড়। ঠিক নয় কি? প্রিয় ভাইরা, তাহলে এইসব শয়তানি কথা ইহুদিরা মুসলমানদের ভিতরে ঢুকাচ্ছে, মুসলমানে মারামারি ঘটাবার জন্য। কথা বুঝেন না? এগুলিতে আমাদের ক্লিয়ার বক্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি ছিলেন, হেদায়েতের নূর ছিলেন, জ্ঞানের নূর ছিলেন, ওহীর নূর ছিলেন। কিসের নূর? সব জ্ঞানী মানুষকে সমাজে বলে, গ্রামের একজন বড় মুরব্বী শিক্ষিত আলেম ছিল, কয় যে আরে লোকটা মরে গেল, গ্রামের প্রদীপটা নিভে গেল, বাতিটা নিভে গেল। ঠিক না? মুরব্বী মরে গেছে, শিক্ষিত জ্ঞানী গুণী আলেম,
মরে গেছে আর কয় বাতিটা নিভে গেল, তার মানে কি এ নূরের তৈরি? এ তো মাটির তৈরি। কিন্তু উনি জ্ঞানের প্রদীপ ছিলেন। মুখ দিয়ে কথা কইলে মানুষ আলো পেত, ঠিক নয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের নূর ছিলেন, কিন্তু মাটির মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। মোমবাতি জ্বলে, মোমটা তো আর নূর না, মোম তো হইলো একটা পদার্থ, ঠিক না? এটা পদার্থ, এটা বস্তু, হ্যাঁ, একটা ম্যাটার। এই ম্যাটারের উপরে প্রদীপ জ্বলে, মানুষ আলো পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ, এখানে প্রদীপ জ্বলছে মোমবাতির মতো, ঠিক নয় কি? কোরআনের প্রদীপ, ওহীর প্রদীপ জ্বলছে, বিশ্ববাসী আলো পেয়েছে। নবীকে মাটির মানুষ বললে নূরের গুণও পাওয়া গেল, মাটির গুণও পাওয়া গেল। আইনস্টাইন বলেন একটা মাটির টুকরা, আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইনের, যে কোনো ম্যাটার পদার্থ, ধরুন একটা মাটির টুকরাকে যদি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার গতিতে ছোড়া হয়, গোটা মাটির টুকরাটা নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। কেন? প্রত্যেক বস্তু সৃষ্টির মূল হইল নূর। মূল হইল কি? নূর। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মূল হলো নূর। সায়েন্সের ভাষায় বলছি। তাহলে নবীকে মাটির তৈরি বললে নূরহীনতা আসে না, নূর আরো বেশি আসে। এক টুকরা মাটির ভিতরে এত নূর লুকিয়ে আছে, গোটা নরসিংদী শহর আলোকিত হয়ে যাবে। আলোর ঘনায়িত রূপ হলো ম্যাটার, এনার্জির ঘনায়িত রূপ হলো কি? ম্যাটার বা বস্তু। যাই হোক, যারা বিজ্ঞান বোঝেন তারা ওগুলি বুঝবেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই কিসের তৈরি? মাটির তৈরি। ফরজ বিশ্বাস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, দয়া করে সহিহ হাদিসের আলোকে জবাব দিবেন। এটা আপনি 1 বছর আমার কাছে পড়তে হবে। যে প্রশ্ন করছেন, বছর খানিক লাগবে। নামাজের 12,000-এর বেশি মাসালা। আমি এখন আজকে এখানে আমি বলতে শুরু করলে মাসখানিক তো এখানে থাকতে হবে বসে। আপনি বলতেন নবীজি সেজদা কেমনে করতেন বা রুকু কেমনে, একটা পয়েন্ট সালাতের। কিন্তু রাসূল সালাত কিভাবে পড়তেন, গোটা কিতাবুল সালাত বুখারীর এখন এখানে বয়ান করতে হবে। এটা তো এত বড় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। তবে সাধারণত বাংলাদেশে কিছু যে পয়েন্ট, যেমন রুকু থেকে উঠে আবার ধাপ করে সেজদায় চলে যায়, এগুলি ঠিক না। রুকুতে যতক্ষণ, রুকু থেকে দাঁড়িয়েও ততক্ষণ, সেজদায় যতক্ষণ, সেজদা থেকে উঠেও ততক্ষণ। দোয়া আছে না? দোয়া আছে। সেজদায় পিঠ সোজা, রুকুতেও পিঠ সোজা, ঠিক নয় কি? হাত বুকে বাঁধা সবচেয়ে সহিহ হাদিসগুলিতে আছে। রফল ইয়াদান সবচেয়ে সহিহ হাদিসগুলিতে আছে। আমিন, এটা সবচেয়ে সহিহ হাদিসে জোরে বলা আছে। ফুকাহায়ে কেরাম কেউ ইজতিহাদ করে নাভির নিচেও বেঁধেছেন, কেউ রফিয়ে দেন তরকও করেছেন। এগুলি ইজতিহাদি বিষয়ের কারণে, হাদিসগুলি বিভিন্নভাবে বুঝার কারণে মুসলিম জাহানে 2-3 রকমের আমল আছে। এগুলি যে যেমনে করেন, কেউ সওয়াব বেশি পাবেন, কেউ একটু কম পাবেন, কিন্তু এগুলির কারণে কেউ জাহান্নামে যাবেন না। জাহান্নামে যাবেন এগুলি নিয়ে ঝগড়া করলে, জাহান্নামে যাবেন এগুলি নিয়ে মারামারি করলে, এগুলি নিয়ে ভাইয়ে ভাইয়ে যত রকমের হিংসা বিদ্যে যদি করেন, তাহলে জাহান্নামে যাবেন। বুঝেন না? হ্যাঁ, এই জন্য খবরদার, এগুলি নিয়ে যে মসজিদ থেকে বাইর করে দাও, সেটা করলো কেন? তাহলে আপনি জাহান্নামে যাবেন। কেন করলেন? ও করুক না, এটা সুন্নাহ, একটা মুস্তাহাব জিনিস, বুঝেন না? তো খবরদার, এগুলি অনেক রকমে আছে মুসলিম জাহানে। এটা কিয়ামতের দিন আপনি সওয়াবের কম বেশ দেখবেন। উনি হয়তো ফার্স্ট ক্লাসটা করতে পারছে, আপনি থার্ড ক্লাসটা করেছেন, ঠিক না? উনি হয়তো খুব সহি হাদিসের আমল করেছেন, আপনি হয়তো দুর্বল হাদিসের উপরে আমল করেছেন, আপনার জ্ঞানে কুলায় নেই। এইসব ব্যাপার হবে। কিন্তু এগুলো নিয়ে ঝগড়াঝাটি করবেন, ভাই হিংসা বিদ্বেষ, মসজিদ থেকে বের করো, মসজিদ আলাদা করে দাও, এগুলি করবেন, তাহলে ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কাজ করবেন। এটা করবেন না। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। আলবানী বলেছেন হাদিসটা সহিহ। কোন মুসলিম তার আরেক মুসলিম ভাইকে 3 দিনের বেশি বর্জন করে থাকতে পারবে না। ফাইন হাজারা ফামাতা দাখালান নার। 3 দিন পরেও যদি তার সাথে কথা না বলে, ওই অবস্থায় এই লোক যদি মারা যায়, তাহলে দাখালান নার, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তাবিজ পরার কি ইসলামী অনুমতি আছে? লট কান্না কোনো তাবিজ নেই ইসলামে। ফরণ্য তাবিজ আছে। ফরণ্য তাবিজ হলো সূরা ইখলাস। এটা পৃথিবীর সেরা তাবিজ। ফরণ্য তাবিজ, লটকাইনা না। এটা লটকাইলে কোনো লাভ নেই।
এটা পড়লে প্রতি অক্ষরে কত? 10 নাকি 10টা পাওয়ার, প্রতি অক্ষরে অক্ষরে পাওয়ার বাড়তেছে আর ইবলিস পলাইতে আছে, শয়তান ভাগতে আছে, ঠিক কিনা? মুসলমানের পড়ইনা তাবিজ আছে, অমুসলমানের লটকাইনা তাবিজ আছে। তাবিজ দুই প্রকার। কয় প্রকার? একটা পড়ইনা তাবিজ, পড়ার তাবিজ, আর একটা কি লটকাইনা তাবিজ। লটকায় যারা, হিন্দুরা লটকায়, খ্রিস্টানরা লটকায়, আরবের জাহিলি যুগের পৌত্তলিক যুগের ওরা লটকাইছে, হ্যাঁ, ওদের হলো লটকাইনা তাবিজ। হ্যাঁ, কালা কুত্তের হাড্ডি লটকাইতে হয় গলার মধ্যে, বুঝেন না? তারপরে যারো সন্তানের হাড্ডি কবর থেকে তুলি আনি লটকায়, লটকাইনা তাবিজ। তারপরে জালের কাঠি লটকায়, তাগা লটকায়, কড়ি লটকায়, কত রকম না কিছু যে লটকায়। এই লটকানেওয়ালা এটা হলো বিজাতি। আর মুসলিম জাতির লটকাইনা কোনো তাবিজ নেই। এক কথায় শেষ, যত তাবিজ আছে সব পড়ইনা তাবিজ। পড়ইনা তাবিজ হলো আয়াতুল কুরসি, পড়বেন তাবিজের কাজ হয়ে গেল। পড়লেন তাবিজের কাজ হয়ে গেল। সূরা বাকারা পড়লেন, ইবলিস শয়তান দলবল সহ ঘর থেকে পলাই গেল। মুসলমানের হলো পড়ার তাবিজ, পড়তে হবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনের সাউন্ড ওয়েভ আছে, তেলাওয়াতের একটা শব্দ তরঙ্গ আছে। এই তরঙ্গ ক্ষেপণাস্ত্রের চেয়েও মারাত্মক শক্তিশালী। এটা যখন পড়ে, এটা শব্দ তরঙ্গের আঘাতে ইবলিস শয়তান জিন যা আছে সব ব্রাশ ফায়ারের মতো সবগুলি ওখান থেকে যদি থাকে মারা পড়বো। পলানি ছাড়া কোনো উপায় নেই। তরঙ্গ সৃষ্টি করবা পড়িয়া, বুঝেন না? তাহলে মুসলমানের তাবিজ হলো লটকাই না পড়ইন না, পড়ইন না তাবিজ। তুই লটকাইলি কা? লটকাইলে কোনো লাভ নাই মুসলমানের। এই জন্য আল মুআওযিজাতান, সূরা ফালাক সূরা নাসের নাম হলো আল মুআওযিজাতান, মানে দুই তাবিজ, পড়ইন না তাবিজ। কি তাবিজ? পড়ইন না তাবিজ। সূরা ফালাক পড়বা শয়তান পালাবে, সূরা নাস পড়বা শয়তান পালাবে। কোরআনে শয়তানকে বিতাড়িত করা যত আয়াত আছে এগুলি পড়বা, সব পালিয়ে যাবে। লটকাইবা না, লটকাইলে কোনো লাভ নাই। ও ভাইরা, লটকাবার কোনো খাদ্য আছে? একটা খাদ্য আছে লটকাই থুলে পেট ভরে যায়, এরকম কোনো খাদ্য আছে? হ্যাঁ, খাবার জিনিস খাইলে পেট ভরে। এখন আঙ্গুর 1 কেজি কিনে আনি খাইলে না লটকাই থুলে? হ্যাঁ, আপেল 1 কেজি আনি খাইলে না লটকাই থুলে গলার মধ্যে? আনার 1 কেজি আনি সেটা ডাইন দিকে লটকাইলা, আবার নাশপাতি 1 কেজি আনি বাম দিকে লটকাইলা, চারি পাশে 5-6টা ফোল্টা। কিরে ভাই কি হয়েছে? ভাই পেটে ক্ষুদে লাগছে। এই পাগলের ঘরে পাগল, তোর পেটে ক্ষুদে লাগছে তো এগুলি লটকাই চটকা, তুই খাবি না। এগুলি খাওয়ার জিনিস, খাইলে লাভ, খাইলে পেট ভরে, ঠিক না? পড়ার জিনিস পড়লে অ্যাকশন, খাওয়ার জিনিস খাইলে অ্যাকশন। কোরআন কি পড়ার না লটকাইবার জিনিস? আল্লাহ কি একরা বলেছেন না আল্লাহ বলেছেন? কোনটা বলেছেন? একরা, তুই পড়। এটা পড়লে অ্যাকশন, লটকাইলে কোনো অ্যাকশন নাই। খামাখা ভুল বুঝে না ভাই কেউ। পীরের কাছে মুরিদ না হলে কি হয়েছে? শির পাক হয় না, এই কথাটা কি সঠিক? পীরের কাছে মুরিদ না হলে শির পাক হয় না, এই কথাটা কি সঠিক? মানে পীরের কাছে মুরিদ না হলে শির পাক হয় না। শির কি নাপাক নি মানুষের? মাথা কি নাপাক? তুই পাক করতে কি এটারে আল্লাহ পাকে বানাইছে। এইটা চিরকাল মানুষ পাক পবিত্র অঙ্গ, এটা কখনো কি হয় না? নাফাক হয় না। নাফাক যে অঙ্গ নাফাক হয় ওইটা ধোয়া সিস্টেম আছে, ঠিক না? তুই পাক জায়গাটা নাফাক বানাইলি কে? শয়তান কোথাকার। পীরের কাছে মুরিদ না হলে, পীর মুরিদি আসলে ইসলামের মধ্যে আছে আলেম, ওলামা, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, ফকি, এগুলি আছে। কিন্তু পীর জিনিসটা ইসলামে আসলে নাই। পীর জিনিসটা আসলে নাই। পীর যদি থাকতো ইসলামে তো আমি বাংলার বড় পীর হইতে পারতাম। কারণ আমার বাবা আলহামদুলিল্লাহ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের 26 নম্বর খলিফা। দেওবন্দের যে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আমার বাবা হইলো ওনার 26 নম্বর খলিফা বাংলাদেশের। আবার আমার নানা হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের সেরা এক খলিফা বাংলাদেশের। আশরাফ আলী থানভী সাহেব আমার নানাকে পুত্র বলে আদর করতেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের বালিশ এখনো আমার নানার বাড়িতে আছে।
125 বছর বয়সের বালিশ, বুঝলেন? তা আমি যদি পীর একখান হইতাম কি পরিমাণে উঠতাম বুঝি দেখেন। কিন্তু যেহেতু ইসলামে পীরগিরি নাই, এই জন্য আমার বড় লস হয়ে গেছে ভাই, পীর হইতে পারলাম না। দরকার নাই, আল্লাহ তাআলা আরেকখান দিয়ে পোষাই দিয়েছে, ঠিক না? হ্যাঁ, পীর হলে তো হেলিকপ্টার লই আইতাম, পীর হলে তো এখন এখানে হেলিকপ্টার লই আসতাম আমি। হ্যাঁ, যাই হোক, এগুলি এই জিনিসগুলি নাই ইসলামে। আছে আলিম ওলামা, ইমাম, মুআল্লিম, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ঠিক না, ওস্তাদ, এগুলি আছে। পীর জিনিস নামও তো, এটা শব্দটা তো ফার্সি, সিস্টেম তো আসছে পারস্য থেকে, ইরান থেকে আসছে। দালালি করা জায়েজ কিনা? যদি জায়েজ থাকে তবে কি ধরনের দালালি জায়েজ? গরুর দালালি জায়েজ নাই। হ্যাঁ, যে আপনি কিনবেন না গরু, আমি কিনতে গেছি 40,000 টাকার গরু কিনবো, ভাই গরু কত? সে 50,000 টাকা চাইছে। হ্যাঁ, আপনি বুঝছেন যে এই লোকে তো গরু কিনবে, তো যাইয়া আমার গরুটাই আপনি ধরে এমন টানে হাসা করলেন, মনে হয় যেন এক্ষুনি নিয়ে যাবেন। ভাই 45,000 টাকা, ভাই দিলে এক্ষুনি দে, আমার তাড়া আছে, আমি কাজ থুই আছি, সময় তোর লোকে বেশি কথা কইতে পারতাম না, দিলে এক্ষুনি দেয়, ধর 45,000 টাকা। তখন আমি মনে মনে বলতেছি, হাই রে, আমি 40,000 টাকা চিন্তা করতেছি, 45,000 টাকাও দিল না, তার মানে আরো অন্তত 1,000 টাকা বাড়াইতে হবে। আমার এই সর্বনাশটা করি গেল এই দালালটা। এই রকমের দালালি হারাম। এই দালালকে নবীজি বলছেন আকেল রিবান খায়েনুন, সহিহ মুসলিমে, যে এটা হলো সুদখোর এবং চোর, এই দালাল। আরেক দালালি হলো জমিনের দালালি। মালিক বলল যে আমার 10 কাঠা জমি আছে, আমি প্রতি কাঠা 5 লাখ টাকা, আমাকে তুমি 5 লাখ টাকা দিবা, এরপরে তুমি যা নিতে পারো, তুমি যা নিতে পারো, তুমি 6 লাখ টাকা করে কাঠা বেচো, আমার আর আপত্তি নেই, কিন্তু আমার ফার কাঠা 5 লাখ টাকা দিতে হবে। এটা জায়েজ, এটা বৈধ, বুঝেন না? কাপড়, কারখানার কাপড় আপনি তৈরি করে একজনকে দিলেন, প্রতি গজ আমার দাম হলো 40 টাকা, এর উপরে তুমি যদি কিছু নিতে পারো তুমি নিবা, কিন্তু আমাকে 40 টাকা করে প্রতি গজ দিতে হবে। এগুলি হালাল, এগুলি কি? কারণ এগুলিতে তো ধোকা নাই, এটা ব্যবসার পার্ট, এগুলি ঠিক আছে, এই দালালি জায়েজ। ক্রেতা ও বিক্রেতার মাঝে তৃতীয় ব্যক্তিকে মধ্যস্থতা করার কারণে গোপনীয় অথবা প্রকাশ্যভাবে বিক্রেতার পক্ষ থেকে তৃতীয় ব্যক্তিকে কমিশন দেয়া যাবে কিনা? ক্রেতা ও বিক্রেতার মাঝে তৃতীয় ব্যক্তিকে মধ্যস্থতা, এটা তো, এটা কি ধরনের জিনিসটা? দালালি। কেমন? হ্যাঁ, এটা হলো এরকম আর কি, যেমন আমার গাড়িতে একটা যন্ত্র লাগবে, তাই না? আমার গাড়িতে একটা যন্ত্র লাগবে, তো একটা পার্টস লাগবে, আমি একজনকে দায়িত্ব দিলাম, তো তার লগে এক যন্ত্র বিক্রেতার সাথে চুক্তি আছে যে আমি কাস্টমার তোরে আনি দিব, তুই কাস্টমার থেকে 100 টাকা বেশি নিবি, আমার 50 টাকা দিয়ে দিবি। এটা মনে হয় এইটাই ফের, এইটাও হারামখোর, এটা হারামখোর, এটা হালাল না, এটা হারামখোর। আচ্ছা, এটা প্রতারণা আছে, বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা আছে, প্রতারণা আছে। আমি কোনো মিস্ত্রিকে মাল কেনার জন্য দোকানে পাঠালাম, মিস্ত্রি দোকানদারের সাথে লিয়াজো করে পণ্যের দাম বেশি, ওইটা তো ওইটাই, একটু আগে যেটা গেল ওইটাই, একই জিনিস, সেম জিনিস, এটা জায়েজ নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ও মা কোন ধর্মের অনুসারী ছিলেন এবং তারা কি জান্নাতে যাবেন? এই জাতীয় প্রশ্নগুলি পার্সোনাল করবেন, খুব সেন্সিটিভ বিষয়। আমি গতকালকে একখানে অবশ্যই আলোচনা করে আসছি, কিন্তু এগুলি আমাদের জনগণ আবেগের কারণে অনেক সময় ভুল বুঝে, যে নবীজির মা বাবা নিয়ে উনি একটা মন্তব্য করেছেন। আসলে নবীজির মা বাবা নিয়ে কাজী ইব্রাহিম বা পৃথিবীর কোনো আলেমের কোনো মন্তব্য থাকতে পারে না। এই ব্যাপারে নবীজি যা বলেছেন ওইটুকু কেউ বলতে পারে। তো নবীজির মা বাবারা আসলে মিল্লাতে আব্দুল মুত্তালিবের অনুসারী ছিলেন, দাদা আব্দুল মুত্তালিব ছিল না, তাদের অনুসারী ছিলেন। ওনারা ইসলাম তো পান নাই, এই কারণে সহিহ মুসলিমে হাদিস আছে। যাই হোক, এটা পার্সোনাল কেউ জানতে চাইলে আমাকে প্রশ্ন করবেন, আমি জানাই দেব। এটা আমি এইভাবে পাবলিকলি বলতে গেলে অনেক সময় বলবে ও কাজী সাহেব বলে গেছে নবীজির মা এই, বুঝেন না, অপপ্রচারের একটা বিষয় হয়। এগুলি হাদিস আছে সহিহ মুসলিমে,
কিতাবুল ঈমানের মধ্যে নবীজির মা নিয়ে ওনার উক্তি আছে হাদিসের মধ্যে, বাবা নিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি আছে, ওগুলি পড়ে নেন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন করেছেন, হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনে, আবু হুরায়রার হাদিস যে আমি নবীজি থেকে 2 ব্যাগ ইলম, 2 ব্যাগ জ্ঞান আমি শিখেছি। ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, 1 ব্যাগ ইলম আমি ছড়াই দিছি, বয়ান করে দিছি, খুলে সবার কাছে বলে দিয়েছি। এটা মাসলা মাসাইল, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাকার যে হাদিসগুলি আমি সব জানিয়ে দিয়েছি। ও আম্মাল আখার, আরেক ব্যাগ ইলম ফালাউ বাসাসতুহু কুতিআ হাযাল বালাম, আরেক ব্যাগ ইলম আমার কাছে আছে, এটা যদি জায়গায় বেজায়গায় সবখানে বলতে যাই তো আমার গলা কাটি ফেলাইবে। এটা হলো রাজনৈতিক এলেম। কি এলেম? রাজনৈতিক এলেম। নবীজির পরে কুরাইশের, বনি উমাইয়ার কোন আমির আসবে, কোন আমির কীরকম হবে, কারা ভালো কারা মন্দ, ওদের সংক্রান্ত অনেক হাদিস আবু হুরায়রা জানতেন। আবু হুরায়রা তো তাদের আমলে বেঁচে ছিলেন। এখন যদি এমন একটা হাদিস বলেন যেটা বনি উমাইয়ার শাসকের বিরুদ্ধে গেছে, তাহলে তো শাসকের ধরে গলাটা কেটে দিবে। এটা হলো ওই সব হাদিস। তা আবু হুরায়রা এগুলি লুকাইয়া বলতেন আর কি, গোপনে কোনো মানুষকে, যে তুই কারো কাছে কোষ নে, আমি যতদিন বাঁচি থাকি তবে হাদিসটা তোরে বলে গেলাম, আমার মওতের পরে বলিস, এই জাতীয় ভাবে উনি বলতেন। এগুলি হলো রাজনৈতিক, এটা বলছেন উনি ইশারা ইঙ্গিতে। আবু হুরায়রার অনেক বক্তব্যে আমরা এটা পাই। তো যাক, আলহামদুলিল্লাহ, প্রশ্ন উত্তর আমাদের এখানে সমাপ্ত। আমরা সবাই কাফারাতুল মজলিস দোয়াটি পড়ে ইনশাআল্লাহ উঠব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।